ইনফ্লুয়েন্স লাইন ফর ফ্লোর গার্ডার। জেনারেলি যখন কোনো ব্রিজ সিস্টেম তৈরি করা হয়, ব্রিজ সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে কলামের পাশাপাশি আমার সেখানে ফ্লোর বিম এবং গার্ডার বিম বা স্ট্রিঞ্জার এবং গার্ডার বিম বা ক্রস বিম ইউজ করা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে স্ল্যাবটা থাকে একদম ব্রিজের উপরে, যে ডেক বা স্ল্যাব যেটাকে আমরা বলি, ডেকের নিচেই দেখা যায় যে আমাদের ফ্লোর বিম থাকে। যে ফ্লোর বিমগুলোকে আমরা অনেক সময় স্ট্রিঞ্জার নামেও বলে থাকি। আচ্ছা, তার আগে একটু বলে নেই, এই লেকচারটা আমি পড়াচ্ছি হিবলারের যে বইটা আমি আপনাদেরকে দিয়েছি, হিবলারের বই থেকে ইনফ্লুয়েন্স লাইনের যেটা চ্যাপ্টারটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আমি পড়াচ্ছি। ঠিক আছে, তো এই ফ্লোর বিমটাকেই আমরা অনেক সময় স্ট্রিঞ্জার নামে অভিহিত করি। আর ফ্লোর বিমের নিচে থাকে আমাদের ক্রস গার্ডার, এটাকে শুধু গার্ডারও বলা যায় বা ক্রস গার্ডারও বলা যায়, যেটার উপর নিচেই থাকতেছে আমাদের কলাম। সো যদি আমরা নিচ থেকে খেয়াল করি, তাহলে ফার্স্টে থাকতেছে কলাম, কলামের সাথে হচ্ছে গিয়ে একটা ক্রস গার্ডার বা গার্ডার বিম থাকতেছে। সেই গার্ডার বিমের উপরে থাকতেছে আমার লংগিটিউডনাল ডাইরেকশনে, দ্যাট মিনস যে বিম আমাদের যে ব্রিজটা হচ্ছে, সেই ব্রিজের যে লেংথ ডাইরেকশনটা সে 3D ডায়াগ্রাম হিসেবে যদি আমরা দেখি যে এই ডাইরেকশনটা হচ্ছে তার লেংথ, তাহলে লেংথ বরাবর যেটা থাকতেছে সেটাকে আমরা বলছি ফ্লোর বিম, এবং ফ্লোর বিমের ঠিক উপরে ফাইনালি থাকতেছে আমাদের স্ল্যাব। তো এইভাবে হ্যাঁ, সো এইভাবে আমরা যদি যে সিস্টেমটা আমাদের থাকতেছে, সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে গার্ডারটা আছে, এই ফ্লোর গার্ডারের উপরে আমার কি পরিমাণ লোড আসতেছে বা লোডের কনসেপ্টটা কিরকম ভাবে কাজ করতেছে, সেটা ইনফ্লুয়েন্স লাইন আমরা ডায়াগ্রাম নিয়ে কাজ করবো আজকে। এই জন্য এটা হচ্ছে কি ফ্লোর গার্ডার ইনফ্লুয়েন্স লাইন। এখন ফ্লোর গার্ডারের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা যদি রিয়াকশন ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, তাহলে ঠিক আগের মতোই সিম্পল। আমরা যদি হচ্ছে গিয়ে যে এ পয়েন্টের রিয়াকশন নিয়ে চিন্তা করি, তাহলে এ পয়েন্টে যে ভার্টিক্যাল সাপোর্ট আছে সেই বরাবর আমি এক কিপ লোড দিব। যদি আমি ডি পয়েন্ট নিয়ে চিন্তা করি, তাহলে ডি পয়েন্টে যে ভার্টিক্যাল সাপোর্ট আছে সেই বরাবর আমি এক কিপ লোড দিব। তাহলে এ পয়েন্টের দিকে লোড দিলে আমাদের যে ডায়াগ্রামটা আছে, এ পয়েন্টের দিকে আমি যদি ভার্টিক্যাল ডাইরেকশনে এক কিপ লোড দিই, তাহলে কি হবে, এই ডায়াগ্রামটা উপরের দিকে উঠে যাবে, এসে এইভাবে ট্রায়াঙ্গুলার শেপে বেঁকে যাবে। তাহলে ইনফ্লুয়েন্স লাইনটা হবে এরকম ভাবে। আর যদি আমি ডি পয়েন্টের যে ভার্টিক্যাল রিয়াকশন, সেটার জন্য যদি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে ডি পয়েন্টে ভার্টিক্যাল রিয়াকশনের দিকে আমি এক কিপ পরিমাণ লোড উপরের দিকে দিব, দিলে দেখা যাবে যে এ পয়েন্টে 0 থাকবে আর ডি পয়েন্ট থেকে এইরকম ভাবে উপরের দিকে উঠে যাবে বিমটা। এটা তার ডিফ্লেকশন শেপ এবং এইটাই হবে তার ইনফ্লুয়েন্স লাইন শেপ। সো রিয়াকশন ফোর্সের জন্য যদি আমাদের ফ্লোর ডায়াগ্রাম, আমাদের যদি গার্ডার বিমের যদি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়, তাহলে সেটা আমরা ইজিলি পারবো, সেটা আগের যে কনসেপ্টটা আমরা দেখেছি সেটার মতোই। কিন্তু ডিফারেন্সটা আছে শিয়ারের ক্ষেত্রে। শিয়ার এবং মোমেন্ট যখন আমরা বের করব, তখন এই জায়গাটাতে আমাদের কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, সে এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যেমন এই যে ফ্লোর গার্ডারটা আছে, এই ফ্লোর গার্ডারের একটা ক্রস সেকশনাল ভিউ আমরা যদি সামনে থেকে দেখি, তাহলে জিনিসটা এরকম ভাবে দেখাবে। এবং ইনফ্লুয়েন্স লাইনটা যখন আমরা ড্র করি, ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে আমরা সবসময় বলেছি যে সবসময় আমরা অ্যাক্টিভ লোড নিয়ে আগে কাজ করব। কেন? কারণ এটা সুবিধাটা হচ্ছে, আমি যদি অ্যাক্টিভ লোড নিয়ে কাজ করি, তাহলে এটাকে আমি যে কোনো লোড আসুক না কেন, সেই লোডে আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটাকে কনভার্ট করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই গার্ডার প্যানেল বিম যেটা আছে এ বি সি ডি, ঠিক আছে, এই গার্ডার বিমের এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় প্যানেল পয়েন্ট। যেমন এ একটা প্যানেল পয়েন্ট, বি একটা প্যানেল পয়েন্ট, সি একটা প্যানেল পয়েন্ট, ডি একটা প্যানেল পয়েন্ট। আর প্রত্যেকটা প্যানেলের মাঝখানের এই প্যানেল পয়েন্টটুকুকে, যেমন এ বি কে একটা প্যানেল বলা হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল প্যানেলগুলো হচ্ছে গিয়ে দুইটা প্যানেল পয়েন্টের নামকে সংযুক্ত করে এ বি একটা প্যানেল পয়েন্ট, এ বি একটা প্যানেল, বিসি একটা প্যানেল এবং সিডি একটা প্যানেল। এই জিনিসগুলো এখানে লেখা আছে। এখন যখন আমি অ্যাক্টিভ লোড দিচ্ছি, এই অ্যাক্টিভ লোডটা কোন প্যানেলের উপর অবস্থান করতেছে সেইটা হচ্ছে গিয়ে আমার জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এর আগের বার আমরা যখন ফ্লোর বিম, নর্মাল যেই কন্টিনিউয়াস যে বিম সিস্টেমগুলো ছিল, সেই বিম সিস্টেম যখন আমরা অ্যানালাইসিস করতে গিয়েছি,
তখন আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ লোড আমি দেব এবং এই অ্যাক্টিভ লোডকে আমি ডিফারেন্ট লোকেশনে প্লেস করব। আপনার যদি মনে থাকে যে আমরা মুলার ব্রেসলো প্রিন্সিপালের পর পড়েছিলাম কি কোয়ালিটেটিভ ডায়াগ্রামের মাধ্যমে বা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কনস্ট্রাক্ট করে তারপর ইনফ্লুয়েন্স লাইনকে কিভাবে তৈরি করা যায় সেটা আমরা পড়েছিলাম। সেই ক্ষেত্রে আমরা করেছিলাম কি যে যেখানে আমার যেই পয়েন্টে আমার শিয়ার ডায়াগ্রামটা ড্র করতে হবে সেই পয়েন্টের জন্য আমি টোটাল ফ্লোর বিমের একদম লেফট পয়েন্ট থেকে অ্যাক্টিভ লোডকে বিভিন্ন পয়েন্টে আমি প্লেস করে ওই পয়েন্টে শিয়ার বের করব। যেমন আমি যদি আপনাদেরকে তো পড়ানো হয়েছিল এখান থেকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের এখানে আমরা পড়েছিলাম কি যে যদি আমি বি পয়েন্টে শিয়ার বের করতে চাই তাহলে আমি কি করব যে লেফট থেকে অ্যাক্টিভ লোডকে বিভিন্ন ডাইরেকশন আমি বসাবো কিছু দূর পর 2 ফিট বা 4 ফিট বা 3 ফিট এরকম বিভিন্ন ডাইরেকশনে আমি বসাবো, কিন্তু শিয়ারটা মেজার করব আমি বি পয়েন্টের, যে এই অ্যাক্টিভ লোড যদি এ তে থাকে তাহলে বি পয়েন্টে শিয়ার কত আসবে। অ্যাক্টিভ লোড যদি এক্স ডাইরেকশন এক্স ডিস্টেন্স দূরে থাকে তাহলে বি পয়েন্টে শিয়ার কিরকম ভাবে আসবে বা কতটুকু শিয়ার আসবে সেই জিনিসটা আমরা মেজার করছি এবং মেজার করে আলটিমেটলি ট্যাবুলার আমরা হচ্ছে কি ক্যালকুলেট করে তারপর ডায়াগ্রামটা ড্র করেছিলাম। যেমন এখানে আমাদের ছিল কি যে শিয়ার ফর বি নাকি শিয়ার ফর সি, এই যে সি পয়েন্টের শিয়ার আমাকে বের করতে বলা হয়েছে ইনফ্লুয়েন্স লাইন ফর এসসি। তাহলে এসসির জন্য আমরা কি করেছিলাম, আমরা এই 1 কিলো নিউটন লোড বা অ্যাক্টিভ লোডকে আমি লেফট পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন ডাইমেনশন আমি বসিয়ে আমি দুইটা ইকুয়েশন কনস্ট্রাক্ট করেছি। সেই ইকুয়েশনের বিভিন্ন ভ্যালুগুলো বসিয়ে আমি এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটাকে তৈরি করেছিলাম। এটা যদি আমি এখানে দেখাই, মুলার ব্রেসলো শিয়ার। সো একটা বিম ছিল, বিমের আমার হচ্ছে গিয়ে সি পয়েন্টে শিয়ার বের করতে বলা হয়েছিল। আমরা কি করেছিলাম যে লেফট সেগমেন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে দূরে বিভিন্ন পয়েন্টে আমি অ্যাক্টিভ লোড বসাবো, বসানোর পর আমি চেক করব সি পয়েন্টে শিয়ার কত হয়, সেটাকে আমি ইকুয়েশনের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে টেবুলার করে তারপর আমরা হচ্ছে গিয়ে এই যে ইকুয়েশন বের করছিলাম, ইকুয়েশন বের করে দেন আমরা হচ্ছে গিয়ে এই ভ্যালুটা ক্যালকুলেট করে এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ড্র করেছিলাম। তো এখন আমাদের যখন আমরা পড়তে যাচ্ছি ফ্লোর গার্ডার সিস্টেমটা হচ্ছে যে আমি এই অ্যাক্টিভ লোডকে কোন প্যানেলে বসাবো। যেমন এবি একটা প্যানেল আছে, বিসি একটা প্যানেল আছে এবং সিডি একটা প্যানেল আছে। তো আমি প্রত্যেকটা প্যানেলের মধ্যে এই অ্যাক্টিভ লোডকে আমি প্লেস করব এবং প্লেস করার পর আমার যেই গার্ডারের যেই পয়েন্টটাতে আমাকে বলা হবে শিয়ারটা বের করতে, সেই পয়েন্টের শিয়ারটা আমি চেক করব। সিমিলার ওয়েতে মোমেন্টের ক্ষেত্রেও আমাদেরকে সেম কাজটাই করতে হবে, যে এক ইউনিট মোমেন্ট আমি বিভিন্ন পয়েন্টে প্লেস করব। প্লেস করার পর যেই পয়েন্টে আমাকে মোমেন্ট বের করতে বলবে সেই পয়েন্টের মোমেন্ট আমি ক্যালকুলেট করব, পুরো বিমটার মধ্যে ক্যালকুলেট করে তারপর আমি মোমেন্ট ডায়াগ্রামটাকে ইনফ্লুয়েন্স লাইনটাকে ড্র করব। আমরা যদি একটা এক্সাম্পল দেখি দুইটা, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো ইজি হবে। এক্সাম্পল নাম্বার 6.13, এটা হচ্ছে গিয়ে হিবলারের বই থেকে, আমি আবারও বলে রাখছি ফ্লোর ডায়াগ্রামটা ফ্লোর বিমের যেই পার্টটা আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হিবলারের বই থেকে পড়ানো হচ্ছে। সো এখানে কি আছে, একটা সিম্পলি সাপোর্টেড ফ্লোর বিম দেয়া আছে এবং ফ্লোর বিমের পাশাপাশি ফ্লোর গার্ডারের উপরে আমার হচ্ছে গিয়ে প্যানেল পয়েন্ট এবং হচ্ছে গিয়ে ক্রস গার্ডার সবকিছু ইন্ডিকেট করা আছে। আমাকে বলা হচ্ছে যে ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য শিয়ার ইন প্যানেল সিডি।
সিডি যে প্যানেলটুকু আছে সেই প্যানেলের শেয়ার কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিডিতে যখন আমাদেরকে বলা হচ্ছে শেয়ার বের করতে, তখন আমরা কোন পয়েন্টটাকে ধরবো? আমরা কি পুরো 10 ফিট ধরবো, নাকি আমরা সি পয়েন্ট ধরবো, নাকি ডি পয়েন্ট ধরবো? সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা দেরকে কোন একটা প্যানেল বলা হবে যে এই প্যানেলের শেয়ার কত, তখন ওই প্যানেলের লাস্ট যেই পয়েন্টটা আছে, দ্যাট মিনস সিডি পয়েন্ট যদি বলে, তার মানে ডি পয়েন্টে আমার শেয়ার কত সেটাকে আমি বের করব। এই যে ডি পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টে আমার শেয়ার কত আসছে সেটাকে আমি ক্যালকুলেট করব। তাহলে সেটা কিভাবে? ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, 1 কিলো নিউটন অ্যাক্টিভ লোড বা 1 ইউনিট লোড আমি হচ্ছে গিয়ে এই যে টোটাল ফ্লোর গার্ডার বিমটা আছে সেটার একদম লেফট সাইড থেকে বিভিন্ন পয়েন্টে আমি বসাবো। বিভিন্ন পয়েন্ট বলতে কেমন, যেমন এখানে যেহেতু প্যানেল দেওয়া আছে, প্রত্যেকটা প্যানেল পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে 10 ফিট। তাহলে আমি একদম শুরুতে 0 ফিট, তারপর 10 ফিট, 20 ফিট, 30 ফিট, 40 ফিট, এভাবে প্রত্যেকটা পয়েন্ট বরাবর আমি এক কিপ বা 1 ইউনিট লোড প্লেস করব। প্লেস করার পর আমি সিডি প্যানেলের মধ্যে যে শেয়ারটা আসবে সেই শেয়ারটা এখানে ক্যালকুলেট করব। তাহলে কিভাবে? সে ফার্স্ট অফ অল আমরা যদি এই একদম লেফট সেকশনে যদি 1 কিপ লোড যদি প্লেস করি, তাহলে খেয়াল করে দেখি এই যে এবি, খেয়াল করে দেখেন এবি যেই প্যানেলটুকু আছে, এই প্যানেলটুকুতে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, যেহেতু এখানে দুইটা গার্ডার, আমি যদি এই উপরের পার্টটুকুকে আলাদা করি আর নিচের পার্টটুকুকে যদি আলাদা করি ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে, এই উপরের এবি যে উপরের প্যানেল সেটাকে আমি আলাদা করে ফেললাম, নিচে যেই গার্ডারটা আছে, যেহেতু দুইটা ক্রস গার্ডার আছে, ক্রস গার্ডারের জন্য এখানে কি এই দুইটা সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই দুইটা সাপোর্ট আমরা দেখাচ্ছি। আর এই যে সাপোর্টটা আছে এটার জন্য আলটিমেটলি এই এ থেকে এই ই পর্যন্ত যে গার্ডারটা আছে, যেটা কিনা একটা কন্টিনিউয়াস গার্ডার, ফ্লোর গার্ডার আমার, সেই গার্ডারের মধ্যে দুইটা আমার সাপোর্ট, একটা হচ্ছে জি পয়েন্ট, একটা হচ্ছে এফ পয়েন্ট। জি পয়েন্টে হচ্ছে রোলার সাপোর্ট আর এফ পয়েন্টে আমার হচ্ছে হিঞ্জ সাপোর্ট। সো এটা একটা সিম্পলি সাপোর্টেড গার্ডার বিম। তো জি পয়েন্টে আমরা যদি একটা সাপোর্ট চিন্তা করি আর এফ পয়েন্টে আরেকটা সাপোর্ট রিয়াকশন আমরা ড্র করলাম। এখন ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি, সেই ফ্রি বডি ডায়াগ্রামের এ পয়েন্টে আমি 1 কিপ লোড দিচ্ছি। এই এ পয়েন্টটা কোনটা? এটা হচ্ছে x = 0। তাহলে স্বাভাবিকভাবে এই যে উপরের যে এবি প্যানেলে যেই আমার কি বলে ডেকটা আছে, সেই ডেকের এ পয়েন্টে আমি যদি 1 কিপ লোড দেই, তাহলে আমি যদি এম এ ইকুয়াল টু, আপনি ডাইরেক্টলি এখন এ ওয়াই, এ পয়েন্টে যে ভার্টিক্যাল রিয়াকশন এবং বি পয়েন্টে যে ভার্টিক্যাল রিয়াকশন, সেটা যদি আমরা চিন্তা করি যে কতটুকু আসবে, তাহলে আপনি ডাইরেক্টলি এখানে দেখে বলতে পারেন যে যেহেতু একদম এ পয়েন্টের উপরেই 1 কিপ লোড, তাহলে আমরা নর্মাল ক্যালকুলেশন ছাড়াও বলতে পারি যে এ ওয়াই ইকুয়ালস টু 1 হবে, বি ওয়াই ইকুয়াল টু 0 হবে। তারপরে যদি আপনার যদি কনফিউশন থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন যে সামেশন এম বি ইকুয়াল টু 0 ধরে আপনি ক্যালকুলেট করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে এ ওয়াই এর ভ্যালু 1 আসবে। আর তারপর সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে বি ওয়াই ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখন এই যে এ থেকে শুরু করে এফ পর্যন্ত যে গার্ডার, সেই গার্ডারের মধ্যে যদি আমরা দেখি, তাহলে এই এ ওয়াই পয়েন্টে 1 কিপ লোড ডাউনওয়ার্ড কাজ করবে। জি পয়েন্টে একটা ফোর্স আছে, যে ফোর্সটাকে আমরা ধরে নিচ্ছি উপরের দিকে কাজ করবে। আর এফ পয়েন্টে আমি ধরে নিচ্ছি যে রিয়াকশন ফোর্সটা আছে, সেই রিয়াকশন ফোর্স নিচের দিকে কাজ করবে। এখন জি পয়েন্টে সিম্পলি সাপোর্টেড বিম যেহেতু, সো জি পয়েন্টে আমি যদি সামেশন এম জি ইকুয়াল টু যদি 0 ধরি, ধরে আমি এফ ওয়াই ফোর্সটা কত সেটা আমরা বের করব। কেন এফ ওয়াই ফোর্সটা বের করব? কারণ আমি এই যে সিডি যে পয়েন্টটা ছিল সেটা শিয়ারটা আমি বের করতে যাচ্ছি, যে পয়েন্টটা হচ্ছে কি এই যে 30 ফিট, লেফট সাইড থেকে 30 ফিট ডিস্টেন্সে। তাহলে সেটা যদি আমাকে যদি শিয়ারটা বের করতে হয়, তাহলে আমাকে এই এতটুকু অংশ আমি নিচ্ছি লাস্ট সাইডে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে এই যে ফোর্সটা আসবে এফ ওয়াই, সেই ফোর্সটাই হবে আলটিমেটলি শিয়ার ফর সিডি পয়েন্ট। কেন? কারণ যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি আমরা ধরি, তাহলে ভিসিডি হচ্ছে গিয়ে আলটিমেটলি এফ ওয়াই এর ইকুইভ্যালেন্ট হবে। এই কারণে তো সেই জন্য আমরা যদি জি পয়েন্টে যদি মোমেন্ট ধরি,
সামেশন mg ইকুয়াল টু 0, তাহলে আমরা যদি সে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি পজিটিভ ধরেন তাহলে ay হচ্ছে 1, তাহলে 1 ইনটু 10 ফোর্স, তারপর আবার এখানে হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ fy, তাহলে মাইনাস fy ইনটু 30, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 30 fy ইজ ইকুয়ালস টু 10, তাহলে fy ইজ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 30 হুইচ ইজ 0.33333। এখানে 3 ঘর পর্যন্ত রাখা হয়েছে, 0.333 তিনটা ভ্যালু। তাহলে এখন এই সিডি পয়েন্ট বরাবর মানে ডি পয়েন্ট বরাবর আমি যদি কেটে ফেলে যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, তাহলে কেটে আমি জাস্ট ডান সাইডটুকু নিচ্ছি, বাম সাইডটুকু নিলেও আমার একই রেজাল্ট আসবে, কিন্তু আমি ডান সাইডটুকু নিচ্ছি। তো ডান সাইডটুকু নিলে কি হবে, সামেশন fy ইকুয়াল টু যদি আমি যদি 0 করি, তাহলে vcd ইজ ইকুয়ালস টু fy ইজ ইকুয়ালস টু 0.333। যদি আমি ডান সাইড না নিয়ে যদি বাম সাইড নিতাম তাহলে একই রেজাল্টই আসবে। কিভাবে? তাহলে সেই ক্ষেত্রে আমাকে আবার gy এর যে রিঅ্যাকশন ফোর্স সেটা ক্যালকুলেট করতে হবে। তাহলে টোটাল যে বিমটা আছে, এই যে জিএফ সাপোর্টের উপরে যে গার্ডার বিমটা আছে, সেই গার্ডার বিমের উপরে আমি দেখতে পাচ্ছি এক কিপ লোড আছে ডাউনওয়ার্ড। তাহলে এই এক কিপ জিওয়াই এর ফোর্স আমি জানি না, এফওয়াই আমি দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড 0.333, তাহলে জিওয়াই এর রিঅ্যাকশন ফোর্স কত হবে সামেশন অফ এফওয়াই ইকুয়াল টু 0 করলে? আপনারা কি কেউ ক্লাসে আছেন, ক্লাস করতেছেন? জি স্যার। জি স্যার। কে ক্লাস করতেছেন? আমি তো দেখতেছি না কেউ কোনো ক্লাস করতেছে, কারণ আপনাদের কোনো সারা শব্দ নাই, জিজ্ঞেস করলেও কিছু বলতেছেন না। আপনারা কি ক্লাসে জাস্ট জয়েন করে বসে বসে মুভি দেখতেছেন, নাকি গেমস খেলতেছেন, না কি করতেছেন? আমি তো কোনো কিছু তো টের পাচ্ছি না। এইভাবে তো ক্লাস নিয়ে তো ভালো লাগে না রে ভাই। আপনারা কিছু বলেনও না, কিছু ইয়েও করতেছেন না, নাকি আমি পড়াইতে পারতেছি না? আমিও আসলে বুঝতেছি না যে আমি কি পড়াতে পারতেছি না, বা আমি পারতেছি না আপনাদেরকে বুঝাইতে, নাকি আপনাদের পড়াশোনার প্রতি ইচ্ছাটা নাই, কি সেটা তো বুঝতে পারতেছি না। কি আজকে কি পড়তে চাচ্ছেন না আপনারা? কেউ কিছু বলেন? আপনারা কিছু বলতেছেন না, একদম চুপ করে বসে আছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। পড়তে চাই। আপনারা কি পড়বেন নাকি পড়বেন না? আজকে কি পড়তে চাচ্ছেন না? তাহলে আমি আজকে ক্লাস বন্ধ করে দিই। থাক, আপনারা যদি পড়তে চাচ্ছেন না তাহলে শুধু শুধু টাইম নষ্ট করে তো লাভ নেই। না স্যার, পড়বো স্যার। তো কই আপনারা তো কোনো কথাবার্তা বলতেছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, কোনো রেসপন্স নাই, কোনো কিছু না, চুপচাপ ইয়া করে আছেন। না বুঝলে তো অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার এটা কিভাবে হবে, বুঝতে পারতেছি না। অ্যাটলিস্ট কিছু তো বলবেন আপনারা। একমাত্র এই যে আমি এই সেমিস্টারে 4টা কোর্স নিচ্ছি, একমাত্র আপনাদের কোর্সে আমি দেখতেছি আপনাদের কোনো রেসপন্স নাই, কোনো ইচ্ছাও নাই। মানে মনে হচ্ছে যেন যে আপনারা, আমি বুঝতেছি না আসলে আমি পড়াইতে পারতেছি না এই কোর্সটা আপনাদেরকে, নাকি অন্য কোথাও সমস্যা হচ্ছে, নাকি আপনাদের পড়ার ইয়ে জানেন। কেন আমার অন্যান্য কোনো কোর্সে আমি 319 একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ওটাও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ওটাও ম্যাথমেটিক্স এর কোর্স, ওইটাও আমি পড়াচ্ছি, কিন্তু ওইখানে আমি এরকম দেখি না। ওইখানে অ্যাটলিস্ট ক্লাসে বললে স্টুডেন্টরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করে যে স্যার এটা কি হয়েছে, এটা কিভাবে করছেন একটু বুঝায় দেন, বা এটা পারতেছি না স্যার একটু ইয়ে করেন, কিছু একটা বলে। কিন্তু আপনাদের মধ্যে আমি কোনো ইয়েই দেখতেছি না, আপনারা কিছু বলতেছেন না, কিচ্ছু না। আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করে আমি 2 মিনিট বসে আছি চুপচাপ, আপনারা কোনো কিছু বলতেছেন না, রেজাল্টও জানাচ্ছেন না, আবার বলতেছেন না যে স্যার বুঝি নাই কোনো কিছু। এভাবে তো ক্লাস নেওয়া যায় না রে ভাই। যদি আমার সমস্যা হয়ে যায় যে না আমি আপনাদেরকে পড়াইতে পারতেছি না, বা যেভাবে আমি পড়াচ্ছি সেভাবে আপনারা বুঝতে পারছেন না, তাহলে আপনারা তো বলবেন আমাকে যে স্যার এইভাবে আমরা বুঝতে পারতেছি না, আমাদেরকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করে, তাহলে আমি সেটা ট্রাই করব। আপনারা কোনো কিছু বলেন না, কোনো কিছু না, চুপচাপ ভ্যান্দার মতো বসে আছেন। আদৌ ক্লাসে আছেন নাকি নাই সেটাও জানি না, নাকি ক্লাস অন করে দিয়ে সবাই ঘুমাচ্ছেন বসে বসে, সেটাও আমি কিছুই বুঝতেছি না। এইভাবে মানে কার সামনে ফাঁকা ক্লাসের মধ্যে কি হচ্ছে গিয়ে ক্লাস নেওয়া যায়? জড় বস্তুর সামনে ক্লাস নেওয়া যায়?
স্যার আমরা আছি স্যার, ক্লাস করতেছি। জি পয়েন্টের স্যার যে রিয়াকশন, আমরা যদি এই গার্ডার বিমটার কথা চিন্তা করি, তাহলে এই যে গার্ডার বিমটা আমরা দেখতে পাচ্ছি, সেই গার্ডার বিমের আমরা জি পয়েন্টে আমরা দেখলাম কি যে গার্ডার বিমের উপরে অ্যাক্টিভ লোড কাজ করতেছে এ পয়েন্টে। স্যার হ্যাঁ বলেন। স্যার এমনি তো মাউস দিয়ে বুঝে না, আমার বুঝতে একটা সমস্যা, তো আমি তেমন কিছু বুঝতেছি না স্যার। বুঝি না আপনার কথাটা, কি বলতেছেন নোয়াম্মার? হ্যাঁ বলেন কি হয়েছে। একটু করে দিলে ভালো হতো স্যার। আমি স্যার আপনার এবার কথাটা আমি বুঝতেছি না, আপনার কথাটা বুঝি না স্যার, একটু স্যার করে দিলে ভালো, পাশাপাশি যে করে দিতে আপনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, আপনার কথাটা কেমন জানি গম গম হচ্ছে অনেক, মানে স্যার ঠিক আমি গ্রাফে সমস্যা। অঙ্কটা স্যার যে মানে অঙ্কটা মুখে না বলে একজন একজন করে বলেন, তিনজন একসাথে কথা বলে না, কিছু শুনতে পাচ্ছি না, যে কোনো একজন বলেন, বাকিরা একটু ইয়ে করেন, একজন একজন করে বলেন তাহলে শুনতে পাই, আর নাহলে সবাই একসাথে কথা বললে কিচ্ছু শোনা যায় না। স্যার আমি বলি স্যার, এই অঙ্কটা মুখে মুখে বললে কিছু বোঝা যায় না স্যার, আমি তো বুঝতেছি না, বাকিরা কি জানি না, তো আমার সমস্যা হচ্ছে স্যার এভাবে বুঝতে। কিভাবে বুঝতে পারতেছেন না? স্যার এইভাবে যে মুখে মুখে বলে যাচ্ছে না স্যার, আমি বুঝতেছি না স্যার, স্টেপ গুলো যে বলে যাচ্ছেন স্যার। মুখে মুখে স্টেপ গুলো বুঝতে পারতেছেন না? জি স্যার, করে দিলে স্যার তাহলে স্টেপ গুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এখানে তো ছবি আঁকতে হবে, এখন এখানে তো বোর্ডের মধ্যে কিভাবে আঁকবো বলেন? এটা যদি ক্লাস হতো তাহলে ক্লাসের মধ্যে এই ছবিগুলো একে 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 করানো যায়। এখন এখানে কম্পিউটারে মাউস দিয়ে যদি আমি যদি হচ্ছে গিয়ে এই যে হোয়াইট বোর্ডের মধ্যে যদি এখানে মাউস দিয়ে যদি হোয়াইট বোর্ডের মধ্যে যদি আঁকতে চাই, তাহলে দেখা যায় যে প্রবলেম সলভ করতে পারি না, কারণ এই জিনিসগুলো ফ্রি হ্যান্ডে মানে ক্যাম্পাস বেসড ক্লাস হলে যেটা হতো আমাদের, যে এই ডায়াগ্রাম গুলো ড্র করতে খুব ইজিলি দ্রুত করা যেত, কিন্তু মাউসের দ্বারা এগুলো তো করা যায় না, বুঝতে পারছেন? দেখা যায় এটা তো স্যার আমরা ফার্স্টে বলছি যে আমাদের বুঝতে সমস্যা হবে স্যার, আমরা তো কোর্স সেমিস্টার ফার্স্টেটা বলছিলাম স্যার। এখন দেখেন, সেটা আপনারাও যেমন বুঝেন আমরাও বুঝি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে এটার মধ্যে দিয়ে আমাদেরকে যতটুকু বেস্ট সম্ভব সেটা আমাদেরকে মানে ট্রাই করতে হবে। একটা প্রবলেম আসছে তার মানে মাথা ব্যথা হয়েছে তার মানে মাথা কেটে ফেলে দেবো, সেটা কিন্তু কোনো সলিউশন না। ঠিক আছে, মাথা ব্যথা হলে মাথা ব্যথা কিছুক্ষণ সহ্য করে আপনি এইস খাচ্ছেন, এইস খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু মাথা ব্যথা যায় না, মিনিমাম এক ঘন্টা সে মাথা ব্যথা নিয়ে থাকতে হয়, তারপর আস্তে আস্তে ব্যথাটা যাচ্ছে। এখন এটা প্রবলেম আপনাদের হবে, সেটা আপনারাও জানেন আমিও জানি, যে খুব সহজে অনলাইন ক্লাস নেওয়া যায় না, এটা সবার পক্ষেই সমস্যা হয়। তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর। এখন আপনি যেটা বলছেন যে স্যার মাউসে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ একটা হতে পারে যে অনলাইন স্ট্রিমিংটা স্লো থাকার কারণে হয়তোবা আমি যখন যে জিনিসটা বলতেছি সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না। আর প্রবলেমের যে বিষয়টা সলভ করা, এই প্রবলেমগুলোতে আসলে বড় সলভের কোনো বিষয় না, যখন যেটা সলভ করার বিষয় হয় সেটা তো আমি আপনাদেরকে ক্লাসে হোয়াইট বোর্ড যতই কষ্ট হোক না কেন আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে প্রবলেমগুলো করে 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 দিছি। কেন ক্লাসের শুরুর দিকে যখন আপনাদেরকে আমি যখন প্রবলেমগুলো সলভ করাইছি তখন আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে বা হচ্ছে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে 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 আমি আপনাদেরকে করাইছি না? কিন্তু তাতে করে দেখা যাচ্ছে যে আপনারা বুঝতেছেন কিনা, তখনও আপনাদের যেই পারফরমেন্স ছিল এখনো আপনাদের সেম একই পারফরমেন্স, কিন্তু আপনাদেরকে আমি সময় চলে যেত, পুরো 1.5 ঘন্টা চলে যায় একটা প্রবলেম সলভ করতে। এই বইটাতে, হিবলারের বইটাতে প্রবলেমগুলো খুব সুন্দর মতো ডায়াগ্রাম গুলো ড্র করে দেয়া আছে, ইকুয়েশন গুলো লেখা আছে, সবকিছু। যখন আমার দরকার পড়তেছে হোয়াইট বোর্ড ড্র করা তখন আমি তো অবশ্যই ইউজ করতেছি, ঠিক আছে। তারপরও যখন সমস্যা যদি হয় ক্লাসে, এরপর ক্লাসের পর দরকার হলে আপনি ক্লাসের ভিডিওটা ডাউনলোড করে তারপর যদি একবারে যদি দেখেন, তাহলে তখন তো আর আপনার অনলাইন স্ট্রিমিংটা হচ্ছে গিয়ে বাফারিং করে না, তখন আপনি খুব ভালো মতো দেখতে পাচ্ছেন, তাহলে তখন আরো ক্লিয়ারলি বোঝা যেতে পারে। সো ওইটাও আরেকটা বিষয় আছে, ঠিক আছে। আর আজ পর্যন্ত তো আমি তো দেখলাম না যে ক্লাসে আপনারা আজকে যেটা পড়ালাম সেটা অ্যাটলিস্ট নেক্সট দিন ক্লাসে এসে কেউ বলছেন যে স্যার অমুক
মানে আগের দিনের ক্লাসের লেকচারের এই জায়গাটাতে একটু সমস্যা আছে, এটা কেন হইলো, বা এইটা আমার মতে এরকম হওয়া উচিত, কিন্তু স্যার আমি তো বুঝতে পারতেছি না কেন এটা হইলো না, তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাঝে মাঝে দুই এক সময় বিভিন্ন জন আপনারা বলছেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অনলাইন ক্লাসে কিছুটা আমাদের প্রবলেম হবে, আপনাদেরও যেমন প্রবলেম হচ্ছে আমারও প্রবলেম হচ্ছে। এই যে বললাম যে আপনারা কি ক্লাসে আসেন নাকি না আমি কিছু বুঝি না, আমার কাছে মনে হচ্ছে আমি যেন হচ্ছে কি আমার মানে কয়েকটা জড় বস্তুর সামনে আমি বসে আছি, আমি আমার কম্পিউটারকে আমি ক্লাসে পড়াচ্ছি। এরকম ক্লাস আমি হচ্ছে গিয়ে এই যে আমার যে আরো যে 3টা ক্লাস আছে সেই 3টা ক্লাসের একটাতেও নাই। আপনাদেরটাও যেমন পুরো পিওরলি ম্যাথমেটিক্যাল কোর্স C319 স্টিল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, যেটা আপনারা নিতে চেয়েছিলেন পরে যে আপনাদেরকে দেওয়া হয়নি, সেই কোর্সটা হচ্ছে কি পিওরলি ম্যাথমেটিক্যাল কোর্স। আপনাদের ক্লাসেরই এই যে তাজদিদ ইসলাম সিয়াম সেই কোর্সটা করতেছে, তাকে জিজ্ঞেস করে দেখেন যে ওই ক্লাসে সবাই কতটা লাইভলি থাকে, সাথে সাথে জিজ্ঞেস করে স্যার এটা কেন হইলো, স্যার এটা তো আমার মনে হয় এরকম হচ্ছে, একটা রেসপন্স করে অনলাইন ক্লাসে। আপনাদের মতো এরকম জড় বস্তুর মতো থাকে না। আমারও ক্লাস নিতে খুব সমস্যা হচ্ছে, কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি যতটা মিনিমাইজ করে যতটা বেস্ট অ্যাচিভ করা যায়। আর তারপরে যদি আপনার যদি মনে হয় যে না আপনি একদমই পারতেছেন না, তাহলে আমি আর কি বলতে পারি বলেন। ঠিক আছে, যদি আপনার যদি মনে হয় যে না আপনি এই কোর্সটা আমার দ্বারা বুঝতে পারতেছেন না, ইন দ্যাট কেস মানে এটা আমার ব্যর্থতা ছাড়া তো আর কিছু না, কারণ স্বাভাবিকভাবে কোর্সের টিচার হিসেবে ব্যর্থতা কোর্স টিচারের উপরে আসবে যদি আমি আমার স্টুডেন্টদেরকে বুঝাতে না পারি। ঠিক আছে, যে জিনিসটা আমি এখানে বলতে চাচ্ছিলাম যে আমাদের এই যে গার্ডার বিমটা আছে, এই যে এই গার্ডারটার উপরে আমাদের দেখা যাচ্ছে যে এ পয়েন্টটাতে আমি এক কিপ লোড আসতেছে। দ্যাট মিনস আমি যদি শুধুমাত্র গার্ডারটাকে এখানে যদি ড্র করি, এই যে গার্ডার, এই গার্ডারের এই উপরের পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমার এক কিপ লোড আসতেছে। আমার রিয়াকশন আছে 2টা পয়েন্টে, সে এটা একটা পয়েন্ট যে পয়েন্টে আমার একটা রিয়াকশন ছিল, আর এই পয়েন্টটাতে একটা আমাদের রিয়াকশন ছিল। সো এখন আমি কি করলাম, এই পয়েন্টের নাম হচ্ছে জি পয়েন্ট, আর এই পয়েন্টের নামটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। সো এইখানে আমাদের এক কিপ লোড দেয়া আছে, তাহলে এই এতটুকু ডিস্টেন্স আমরা যদি এবার হিসাব করি, আমাদেরকে এই ডিস্টেন্সটুকু দেয়া ছিল, তাহলে এখানেও হবে সম্ভবত 10, আবার এখানেও 10। সো এই প্রত্যেকটা হচ্ছে 10, এটাও 10, এটাও 10, এই পয়েন্টটাও 10। এখন এইবার যদি আমরা যদি ওই যে আমাদের যে মেকানিক্সের সিম্পলি যেই নলেজটা আছে যে রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে, এক কিপ লোড আছে এখানে, এখানে আমাদের রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে, তাহলে আমরা কি করব, আমি যদি জি পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে এফ পয়েন্টের রিঅ্যাকশন পাবো, আবার এফ পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে জি পয়েন্টের রিঅ্যাকশন পাবো, অথবা আমি জি পয়েন্টের মোমেন্ট নিলাম, নিয়ে এফ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্সটা বের করলাম, বের করার পর আমরা সামেশন অফ এফ ওয়াই করে জি পয়েন্টের রিঅ্যাকশন বের করতে পারি। সে ফর এক্সাম্পল আমাদের যদি রিঅ্যাকশনটা থাকে সে এই পয়েন্টে, এখানে একটা রিঅ্যাকশন এই ডাইরেকশনে, এখানে একটা রিঅ্যাকশন আমরা ধরে নিলাম এই ডাইরেকশনে আছে। এখন আমরা যদি করি যে সাম অফ এম জি ইকুয়াল টু 0, ব্র্যাকেটে আমরা ধরে নিচ্ছি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, সাম অফ এম জি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ যদি আমরা যদি ধরি, তাহলে আমাদের এখানে কি লিখবো আমরা, তাহলে ইকুয়েশনটা কি হবে বলেন? স্যার এফ ওয়াই বলেন, হ্যাঁ বলেন। ওই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ হবে চাবিটা, মাইনাস কি লিখবো, মাইনাস, তারপর বলেন ইকুয়েশনটা বলেন না। এফ অফ ওয়াই মাইনাস এফ অফ ওয়াই ইন্টু 30 মাইনাস এফ অফ ওয়াই ইন্টু 30, তারপর প্লাস 10 ইন্টু 1।
সরি হ্যাঁ প্লাস মাইনাস fy ইন্টু 30 প্লাস 10 ইন্টু 1। জি স্যার। না স্যার -10 × 1 -10 × 1 মাইনাস স্যার, মাইনাস। -10 × 1। এই অবস্থা যদি হয় আপনাদের এখনো এই থার্ড ইয়ার উঠে আপনারা যদি হচ্ছেন কি এই রিয়াকশন বের করতে এই অবস্থা হয়, তাহলে তার কিছু বলার নাই ভাই। fy ইন্টু 30 ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে আমাদের -10, কেন? কারণ আমরা fy টাকে পক্ষান্তর করলাম, তাহলে fy ইজ ইকুয়ালস টু fy ইন্টু 30 ইজ ইকুয়ালস টু -10, তাহলে fy ইজ ইকুয়ালস টু -10 ডিভাইডেড বাই 30, তাহলে ভ্যালুটা আসছে মাইনাস। যেই কথা বলতেছেন ভাই আপনার হচ্ছে গিয়ে মানে মাইক্রোফোন অন করার পর একদম হিউজ একটা গম গম সাউন্ড আসতেছে, আমি কিছু শুনতে পারতেছি না। ঠিক আছে, সো বেটার ক্লাস করার সময় একটা নিরিবিলি জায়গাতে থেকে ক্লাস করাটা বেটার। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট আপনি যেটা বলতেছেন সেটা আমি শুনতে পাবো, আদারওয়াইজ কিছু শুনতে পাচ্ছি না আমি। স্যার হ্যাঁ বলেন। স্যার +10 হবে স্যার। প্লাস 10 হবে। জি স্যার। আমরা এখানে বলতেছি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, সামেশন অফ এম জি ইকুয়াল টু 0, জি পয়েন্টে আমি মোমেন্ট নিচ্ছি, তাহলে জি পয়েন্টের রেসপেক্টে এই এফ যে রিয়াকশন ফোর্স আমি ধরলাম উপরের দিকে, তাহলে জি পয়েন্টের রেসপেক্টে এই উপরের দিকে যেটা সেটা প্লাস হয় কিভাবে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতেছে না, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি মাইনাস হওয়া উচিত না? জি পয়েন্টের রেসপেক্টে এই অ্যাক্টিভ লোড এটা হচ্ছে গিয়ে নিচের দিকে আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে। আমি এখানে ধরে নিছি এই ডায়াগ্রামের ক্ষেত্রে যে এফ রিয়াকশন ফোর্সটা আপওয়ার্ড ধরছি আমি, ধরার পর তাহলে এই জি পয়েন্টের রেসপেক্টে আপওয়ার্ড ফোর্স যেটা সেটা কোন দিকে কাজ করবে? এইভাবে ঘুরে কাজ করবে না? জি স্যার। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরতে থাকবে না? এইভাবে ঘুরতে থাকবে না? তাহলে তাহলে ক্লকওয়াইজ কেন হবে? পজিটিভ কেন আসবে? এখনো যদি এই জিনিসগুলো না বুঝতে পারেন তাহলে কিভাবে হবে? এটা তো বেসিক জিনিস। তাহলে fy ইজ ইকুয়ালস টু -0.33, তার মানে কি এখন মাইনাস দিয়ে আমি বুঝতে পারতেছি যে না, এফ পয়েন্টে যেটা আমি ধরছিলাম আপওয়ার্ড ডাইরেকশন সেটা আসলে আপওয়ার্ড হবে না, সেটা হবে ডাউনওয়ার্ড। তাহলে আমাকে কি করতে হবে? আমি নতুন একটা ডায়াগ্রাম ড্র করতে পারি যে এরকম, এখানে আমার ফোর্স অ্যাক্টিভ লোড আমার এখানে কাজ করতেছে। স্যার আগেরটা করলে তো সময় কম লাগছে। এখানে অ্যাক্টিভ লোড, এখানে হচ্ছে আমার রিয়াকশন। সো এই পয়েন্টের রিয়াকশনটা ঠিক কি আপওয়ার্ড ডাইরেকশনে যাবে, আর এই পয়েন্টের রিয়াকশনটা এখন তাহলে ডাউনওয়ার্ড সাইডে চলে আসবে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভ লোড আছে, এখানে এটা মাইনাস সাইন আসার কারণে এটার রিয়াকশন ফোর্সটাকে আমি ঘুরিয়ে দিলাম, ডাউনওয়ার্ড করে দিলাম, এবং এটার ভ্যালু এখন কত? ভ্যালু হচ্ছে 0.333। এখন এই যে জি পয়েন্টের যে জি ওয়াই, তাহলে জি ওয়াই এর ভ্যালুটা আমি কিভাবে বের করব? আমি জাস্ট সিম্পলি সামেশন এফ ওয়াই দিয়েও করতে পারি, সাম অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। যদি এইভাবে যদি আমরা যদি করি তাহলে আমাদের কি আসছে? যদি আমি যদি আপওয়ার্ড ডাইরেকশনকে যদি পজিটিভ ধরি তাহলে -1 প্লাস হচ্ছে গিয়ে জি ওয়াই -0.333 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি gy ইজ ইকুয়ালস টু 1.33। এখন এই ফোর্সটা আমি পেয়ে গেলাম 1.333। এখন আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ হচ্ছে যে এই যে সিডি প্যানেল, যেটা সিডি প্যানেলের শিয়ার ফোর্স বের করা। তাহলে সিডি প্যানেলের শিয়ার ফোর্স যদি আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে বলা হয়েছে যে ডি পয়েন্টে আমরা এটাকে কাটবো, কেটে আমি তার শিয়ার ফোর্সটা বের করবো। কেন? কারণ না কাটলে তো আমি শিয়ার ফোর্স বের করতে পারবো না। তাহলে আমি কি করলাম? এই যে ডি পয়েন্ট, যেটা এই ডি পয়েন্ট বরাবর যদি আমি যদি কেটে ফেলি, সে এই পয়েন্টটা হচ্ছে আমার ডি পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আমি কেটে ফেলবো। কেটে ফেলে আমি এখন লেফট সাইডও নিতে পারি, রাইট সাইডও নিতে পারি। বইয়ে অলরেডি যেটা করা হয়েছে যে রাইট সাইড নেওয়া হয়েছে, রাইট সাইড নিয়ে
তারা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 ধরছে, তাহলে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 ধরে তাহলে ভিসিডি ইজ ইকুয়ালস টু এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 0.333, কারণ এতটুকু পোর্শনের উপরে কোনো ফোর্স নাই সেটা। আর আমরা যদি লেফট সাইড নিয়ে যদি করতাম, সে আপনি যদি লেফট সাইড নিয়ে যদি করতেন তাহলে কি করতাম সেটা আমি এখানে দেখাচ্ছি। যদি আমরা লেফট সাইড কনসিডার করতাম যে না আমি লেফট সাইড টুকুকে কনসিডার করব, তাহলে আমার এই এতটুকু আমি নিলাম, এই এতটুকুর উপরে আমাদের এখানে আছে অ্যাক্টিভ লোড, এই পয়েন্টে হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স 1.333, ঠিক আছে? তাহলে আমাকে এখানে শিয়ার ফোর্সটা বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ, এইটা হচ্ছে 1.333, তাহলে এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ভিসিডি। এই ভিসিডিটা আমার যেটা বের করতে চাচ্ছি, তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি আমি যদি করি এখানে যে ভিসিডি সামেশন অফ, আমি এটাকে ধরে নিলাম, এইটার ডায়াগ্রামটা হচ্ছে গিয়ে এই লেফট সাইডে ধরলাম যে ভিসিডিটাও লেফট সাইডে কাজ করতেছে। তাহলে এখন এই যতটুকু অংশ আমি কেটে ফেললাম বাম সাইডের অংশটুকুকে নিয়ে আমি যদি এখন সামেশন অফ এফ ওয়াই করি, সাম অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আপওয়ার্ড ডাইরেকশনকে যদি আমি পজিটিভ ধরি তাহলে আবার -1 প্লাস হচ্ছে 1.333 মাইনাস ভিসিডি ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিসিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.333 minus 1 is equal to 0.333. তাহলে ভিসিডিটার ভ্যালু আসলে কত? 0.333। সো লেফট সাইড থেকেও যদি আমি যদি নেই তাহলে ভিসিডির ভ্যালু আসতেছে 0.333, আবার আমি যদি রাইট সাইড কেটে নেই তাহলে ভিসিডির ভ্যালু আসতেছে +0.333। তার মানে এই যে এক্স এর ভ্যালু যখন 0 হবে, মানে অ্যাক্টিভ লোড যখন এক্স ইকুয়াল টু 0 ফিট ডিস্টেন্স আমি বসাচ্ছি, তখন এই সিডি পয়েন্টের শিয়ার আমি পাচ্ছি কত? 0.333। এটা এখানে আমরা তাহলে লিখলাম। এরপর আমাকে কি করতে হবে? 10 ফিট ডিস্টেন্সে কত আসে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে 10 ফিট ডিস্টেন্সে গেলে আমি কি করব? তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে, এখন লোড বসাতে হবে। এই যে লোডটা, এই লোডটা আমি বসিয়েছিলাম এক্স ইকুয়াল টু 0 ফিটে, এখন বসাবো এক্স ইকুয়াল টু 10 ফিটে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 10 ফিটে যদি বসাই তাহলে কি হবে? এখন বিওয়াই ইকুয়াল টু 1 আর এ ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এই যে বিওয়াই ইকুয়াল টু 1, তাহলে তখন কি হবে? এখানে এ ওয়াই এই জায়গাটাতে লোড আসবে না, তখন লোড আসবে কোন জায়গাটাতে? সেটার ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি, সে এখানে আমি ডায়াগ্রামটা ড্র করতেছি। তাহলে আমাদের রিঅ্যাকশন হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন পয়েন্ট, এটা একটা রিঅ্যাকশন পয়েন্ট, আবার এইটা একটা রিঅ্যাকশন পয়েন্ট। আমি নতুন করে আবার রিঅ্যাকশন, আমি তো জানি না যে রিঅ্যাকশন কোথায় কতটুকু আসবে, সো আমি দুইটা রিঅ্যাকশন পয়েন্ট তুললাম। আর এই যে রিঅ্যাকশন পয়েন্ট জি আর এফ, তাহলে এই জি বরাবর ঠিক উপরে হচ্ছে বি। দেখেন এই যে জি যে রিঅ্যাকশন সেটা ঠিক উপরেই হচ্ছে বি। তাহলে এই বি পয়েন্টে এখন আমরা বসাচ্ছি অ্যাক্টিভ লোড। তাহলে এবি প্যানেলের বি পয়েন্টে যদি আমি যদি অ্যাক্টিভ লোড বসাই, বা বিসি প্যানেলেরও বি পয়েন্ট, যেটা আপনি বলেন না কেন, এবি প্যানেল বলেন অথবা বিসি প্যানেল বলেন, যেই প্যানেলই বলেন না কেন, আপনি যদি বি পয়েন্টে যদি অ্যাক্টিভ লোড বসান তাহলে এই অ্যাক্টিভ লোড ঠিক জি পয়েন্টের উপরে কাজ করবে। এই যে জিএফ যে গার্ডারটা আছে, জিএফ গার্ডারের ঠিক উপরে কাজ করবে। তার মানে এখানে আমার অ্যাক্টিভ যে লোডটা আসবে, সেই অ্যাক্টিভ লোডটা আসবে ঠিক এই জায়গাটাতে। এটা হচ্ছে এখন 1 কিপ লোড। এখন এটা যদি 1 কিপ লোড হয় তাহলে আমাকে বের করতে হবে যে এইখানে যে ফোর্সটা আছে যেটা কিনা হচ্ছে জিওয়াই, আর এখানে যে ফোর্সটা আছে যেটা কিনা হচ্ছে এফ ওয়াই, এই দুইটার কোনটার ভ্যালু কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা ক্যালকুলেট করার জন্য আমাকে আবার ডায়াগ্রাম থেকে ওই যে রিঅ্যাকশন বের করতে হবে। সেই যে এতটুকু, এটা আপনার আছে 10 ফিট, এটা হচ্ছে 30 ফিট। তাহলে এখন বের করেন জিওয়াই এর ভ্যালু কত, এফ ওয়াই এর ভ্যালু কত, ক্যালকুলেট করে আমাকে বলেন।
স্যার একটা প্রবলেম ছিল। প্রবলেম পরে শুনতেছি, আগে যেটা করতে বলছি সেটা করে বললেন আমাকে। GY এর রিয়াকশন কত আসে, FY এর রিয়াকশন কত আসে? আপনাদেরকে কিন্তু খুব দ্রুত করতে হবে এই সব জিনিসগুলো। আপনারা যেমন হচ্ছে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় লাগায় করেন, এই কারণে কিন্তু আপনারা পরীক্ষার সময় কিন্তু টাইম পারেন না। আপনাদেরকে কেউ বলছে কিনা আমি জানি না যে C101 এ যে মেকানিক্সের যে প্রবলেম গুলো করে আসছেন, যে আচ্ছা ঠিক আছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার রিয়াকশন কিভাবে বের করব, যে সামেশন একটা পয়েন্টে আমি মোমেন্ট ধরলাম, যে সে জি পয়েন্টে মোমেন্ট ধরে FY রিয়াকশনটা বের করলাম, তারপর সামেশন FY করে GY ফোর্স বের করলাম। এইটা মেকানিক্সে আপনি হয়তো বা 10 মিনিট লাগায় করছেন, কিন্তু সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আসলে এটা আপনাকে 1 মিনিটের মধ্যে করতে হবে, শিখতে হবে। কারণ এটা হচ্ছে তখন শর্ট নোট হিসেবে, এতটুকু করলে কিন্তু কোনো নাম্বার নাই, ঠিক আছে? তো আপনাকে মুখোমুখি করে ফেলার প্র্যাকটিস করতে হবে কিভাবে আপনি হচ্ছেন গিয়ে ফোর্স গুলো বের করবেন, অথবা মুখোমুখি না করলেও অ্যাটলিস্ট আপনি লিখে করেন, কিন্তু খুব দ্রুত করতে হবে। কত আসছে GY এর ফোর্স আর FY এর ফোর্স? আপনারা কেউ ক্লাসে আছেন? জি স্যার। এখনো পর্যন্ত বের হয় নাই? স্যার 1.33 স্যার। 1.33 কিসের ফোর্স? স্যার জিতে স্যার। জিতে 1.33 আসছে, কিভাবে আসছে একটু বুঝান তো আমাকে। স্যার বামে আপনার ইকুয়েশন গুলো কি লিখছেন আপনি আমাকে একটু বলেন, আমি লিখি এখানে। স্যার উপর থেকে স্যার -1 স্যার। হ্যাঁ স্যার তারপরে স্যার GY টা স্যার উপরে, তারপর স্যার FY এর মানটা স্যার। ইকুয়েশন আপনি ইউজ করতেছেন, আপনি কিভাবে বের করলেন? ইকুয়েশন করছেন না একটা, আপনি মোমেন্টের ইকুয়েশন ধরছেন নাকি ফোর্সের ইকুয়েশন ধরছেন, আপনি কি লিখে বের করছেন সেটা বলেন। ও স্যার 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 এই যে f of sum of FY equal to 0 মানে স্যার G এর মোমেন্ট অফ G মানে মোমেন্ট এট দা পয়েন্ট G স্যার। মোমেন্ট এট পয়েন্ট G, তাহলে সাম অফ mg ইকুয়াল টু 0, এইভাবে বলবেন। তো আপনি কি বলতেছেন এগুলো, আমি তো শুরুর দিকে কিছু। হ্যাঁ তাহলে সরাসরি স্যার ম্যাথটা বলুন। আচ্ছা, সামেশন অফ mg ইকুয়াল টু 0, তারপর কি লিখবো বলেন। স্যার মাইনাস এখানে মানটা মাইনাস কি? -1 স্যার উপর থেকে স্যার, এটা নাম দেন স্যার ভার্টিক্যাল ডিসটেন্স। আচ্ছা, আপনি জি পয়েন্টে নিচ্ছেন, জি পয়েন্ট দিয়ে আপনার অ্যাক্টিভ মোমেন্ট ফোর্স যাচ্ছে, তাহলে এই অ্যাক্টিভ কিভাবে আপনাকে মোমেন্ট দিবে আমাকে একটু বুঝান তো। স্যার যে পয়েন্টে আপনি মোমেন্ট ধরছেন, ধরছে যে পয়েন্টে আপনি মোমেন্ট ধরতেছেন সেই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যায় তাহলে সেটা কোনো মোমেন্ট দেয়? ও না স্যার, এটা তো ভুল হয়েছে তাহলে। স্যার ভুল করছি স্যার, ভুল করছি। স্যার বাকিদের কি GY মান অবস্থা? স্যার 1 আসছে GY ইকুয়াল টু 1 আর FY ইকুয়াল টু তাহলে কি 0 হবে? কারণ এখানে পুরো ফোর্সটাই যেহেতু Zero। এই জি পয়েন্ট দিয়ে কাজ করতেছে, এই যে জি পয়েন্ট দিয়ে আমাদের কাজ করতেছে, তো এখানে আমি যদি সামেশন অফ আপনি যদি সাম অফ mg ইকুয়াল টু 0 নেন, -30 FY ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি FY ইকুয়াল টু 0 চলে আসে। আর FY যদি 0 হয় তাহলে সামেশন অফ FY ইকুয়াল টু 0 করলে GY ইকুয়াল টু 1 চলে আসে। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে আমাদের মোমেন্টটা আসবে সেই মোমেন্টটা হচ্ছে ফোর্স যেটা আসবে সেটা হচ্ছে GY ইজ ইকুয়ালস টু 1 আর FY ইকুয়াল টু 0, কারণ FY এর এখানে কোনো ফোর্সই আসবে না। তো এটা আপওয়ার্ড ডাইরেকশন হোক বা ডাউনওয়ার্ড ডাইরেকশন হোক, যেটাই হোক না কেন কোনো ইয়া নেই। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে পয়েন্টটা আমাদের ছিল, এই যে সিডি পয়েন্ট, এই যে সিডি পয়েন্ট যেটা আমার ছিল, সেই সিডি পয়েন্ট বরাবর কেটে ফেলে আমাকে হচ্ছে গিয়ে শিয়ারটা বের করতে হবে।
এখন আমি যদি এই পয়েন্টটা যদি কেটে ফেলে আপনি কোনটা নেবেন, লেফট সাইড নেবেন নাকি রাইট সাইড নেবেন বলেন? Sir, right side. রাইট সাইড নেবেন। তো তাহলে রাইট সাইড যদি আমি যদি নেই, তাহলে রাইট সাইড হচ্ছে এতটুকু অংশ। তাহলে এই অংশতে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এই যে Fy ফোর্সটা আসছে, এই Fy ফোর্স ইকুয়াল টু 0 আসছে। আর এখানে আমার যে শিয়ার VCD আমাকে বের করতে হবে। তাহলে সামেশন অফ Fy ইকুয়াল টু যদি 0 করি, তাহলে VCD ইজ ইকুয়ালস টু Fy ইকুয়াল টু 0 চলে আসে। তাহলে এখান থেকে শিয়ার আমি পাচ্ছি 0। ঠিক আছে? জি আবার স্যার। আপনি যদি স্যার। লেফট সাইডও যদি নিতেন, আপনি যদি লেফট সাইড নিতেন, সে এতটুকু ধরতেন, তাহলেও আপনার সেম রেজাল্টটাই আসবে। মাঝখান থেকে হ্যাঁ স্যার বলেন। একটা কোশ্চেন ছিল স্যার। স্যার মাঝখান থেকে যদি কাটি তাহলে স্যার রাইট হচ্ছে উপরের দিকে হবে না, লেফট নিচের দিকে হবে না স্যার? আপনি যেদিকে ধরতে পারেন। হ্যাঁ, সাধারণত আমরা লেফটটাকে নিচের দিকে ধরি, রাইটটাকে উপরের দিকেই ধরি। ঠিক আছে? হ্যাঁ, এটা সো সে আপনার যদি হচ্ছেন গিয়ে, যেহেতু আমি এখানে রিঅ্যাকশন ফোর্সটা ওদিকে দিয়েছিলাম, সে রিঅ্যাকশন ফোর্সটা প্র্যাকটিক্যালি যদি অ্যাকচুয়ালি যদি আমরা যদি কাউন্ট করি, তাহলে রিঅ্যাকশন ফোর্সটা আসলে হচ্ছে গিয়ে নিচের দিকে আসা উচিত। রিঅ্যাকশন ফোর্সটা এখানে আসবে নিচের দিকে। ঠিক আছে? কারণ এখানে যেহেতু আপওয়ার্ড ফোর্স আছে, সো এই ফোর্সটা এখানে বেসিক্যালি এটা 0 আসতেছে, এই Fy যেহেতু 0 আসতেছে, সো এটা আসলে উপরে বা নিচে যেখানে আমরা দেই কোনো সমস্যা নেই, Fy ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে আমার আপওয়ার্ড শিয়ারটা আপনি ধরতেছেন, সো এই শিয়ারটা হচ্ছে গিয়ে VCD। তাহলে এখন সামেশন অফ Fy যদি করেন, তাহলে VCD ইজ ইকুয়ালস টু Fy ইকুয়াল টু 0ই হবে। ঠিক আছে? অথবা আপনি যদি লেফট সাইডেও যদি নিতেন, আপনি যদি এই লেফট সাইডের অংশটুকু যদি নেন, তাহলেও আপনি দেখতে পাবেন যে এই পয়েন্টে উপরের দিকে আমার রিঅ্যাকশন ফোর্স হচ্ছে 1, আবার এই পয়েন্টের এইদিকে ডাউনওয়ার্ড যে এক্সটার্নাল ফোর্স সেটাও হচ্ছে 1। তাহলে এখানে যে শিয়ার ফোর্সটা আসবে, সামেশন অফ Fy করে যদি 0 করি, তাহলেও আমার শিয়ার ফোর্স 0 আসবে। এবং ওইটাই এখানে দেখানো হয়েছে, যে এক্স এর ভ্যালু যখন 10, তখন VCD এর ভ্যালু হচ্ছে 0। এরপর সিমিলার ভাবে আমরা যদি এক্স এর ভ্যালু যদি 20 বসাই, তাহলে কি হবে সেইটা এখানে দেখানো হয়েছে। যে এই যে বিসি যেই প্যানেল পয়েন্ট, এই যে বিসি যে প্যানেলটা, এই প্যানেলের সি পয়েন্টে যদি আমি অ্যাক্টিভ লোড যদি বসাই, এই যে সি পয়েন্টে অ্যাক্টিভ লোড বসালাম, তাহলে বিসি প্যানেলের উপরে যেই আমার ডেকটা আছে, সেই ডেকে সি পয়েন্ট যদি অ্যাক্টিভ দেই, তাহলে বি পয়েন্ট এবং সি পয়েন্টে দুইটাই যে আই সেকশনের মতো দুইটা গার্ডার আছে বা ক্রস বিম আছে। তাহলে এই বিমগুলোতে আমার ফোর্স কত আসবে সেটা আগে বের করতে হবে, রিঅ্যাকশন ফোর্স। তাহলে বি ওয়াইতে দেখতে পাবো আমরা 0 আসবে, আর সি ওয়াইতে অ্যাক্টিভ আসবে। এখন সি ওয়াইতে অ্যাক্টিভ আসা মানে হচ্ছে গিয়ে এই যে সি পয়েন্ট আছে, এই জিএফ যে ফ্লোর গার্ডারের সি পয়েন্টে আমার অ্যাক্টিভ আসবে। এই যে এখানে অ্যাক্টিভ লোড আসবে, কারণ এটাকে আমি কি করছি, ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে আলাদা 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 করে ফেলছি। তাহলে এই পয়েন্টে যদি আমার সি ওয়াই ইকুয়াল টু যদি 1 আসে, তাহলে এখন আমাকে আবার জি ওয়াই ইকুয়াল টু কত আর এফ ওয়াই ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। ওই যে মোমেন্ট ডায়াগ্রাম ধরে আইদার সামেশন অফ এম জি ইকুয়াল টু 0 অথবা সামেশন অফ এম এফ ইকুয়াল টু 0, যেটা আপনার খুশি ধরেন। বইয়ে কি করছে, সামেশন অফ এম জি ইকুয়াল টু 0 ধরছে। তাহলে সামেশন অফ এম জি ইকুয়াল টু 0 ধরলে বই এখানে ডাইরেক্টলি লিখে দিচ্ছে যে এফ ওয়াই ইকুয়াল টু আসতেছে 0.333। আপনি চেক করে দেখেন যে আদৌ কি এই ভ্যালুটা কি ঠিক আছে কিনা। সামেশন অফ এম জি ইকুয়াল টু যদি আমরা যদি 0 ধরি, তাহলে কি হবে, ক্লকওয়াইজ মোমেন্ট যদি পজিটিভ ধরি, তাহলে 1 ইন্টু 10, আর অ্যান্টি ক্লকওয়াইজ এফ ওয়াই এর জন্য মাইনাস এফ ওয়াই ইন্টু 30। তাহলে 1 ইন্টু 10 মাইনাস এফ ওয়াই ইন্টু 30। তাহলে ইকুয়েশনটা আমরা যদি এখানে যদি লিখি, ইকুয়েশনটা আসে কি, যে 1 ইন্টু 10 মাইনাস এফ ওয়াই ইন্টু 30 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এফ ওয়াই ইন্টু 30 ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 10 মানে 10। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এফ ওয়াই ইজ ইকুয়ালস টু 10 divided by 30, which is equals to 0.333।
0.333। এখন কিন্তু FY ধরা হয়েছে উপরের দিকে, রেজাল্টও আসছে পজিটিভ, তার মানে FY উপরের দিকে কাজ করতেছে। এখন এই যে আবার সেই ডি পয়েন্ট বরাবর আমরা GF যেই গার্ডারটা ছিল সেই গার্ডারের এই যে ডি পয়েন্ট আমি কেটে ফেলছি, কেটে ফেলে বই কি করতেছে সবসময় রাইট সাইডটাকে নিচ্ছে। কেন? কারণ রাইট সাইড নিলে ক্যালকুলেশন কম, আর লেফট সাইড যদি নেই তাহলে ক্যালকুলেশন বেশি। তাহলে রাইট সাইড নিলাম, নেওয়ার পর দেখা গেল কি VCD আপওয়ার্ড আছে, FY ও আপওয়ার্ড আছে, তাহলে সামেশন FY ইকুয়াল টু যদি 0 করি তাহলে VCD ইজ ইকুয়ালস টু -0.333, ওই ভ্যালুটা এখানে বসিয়েছে। এইভাবে আপনাকে 30 ফিট মানে ডি পয়েন্টেই, আবার ডি পয়েন্টে যদি আপনি যদি হচ্ছেন গিয়ে অ্যাক্টিভ লোড বসান, তাহলে এই ডি পয়েন্টের যে সিডি প্যানেল সেটাতে শিয়ার ফোর্স কত আসবে সেটা বের করতে হবে। ফাইনালি ই পয়েন্টে যদি অ্যাক্টিভ লোড বসানো হয় তাহলেও এফ পয়েন্টে ডি পয়েন্টে আমার শিয়ার ফোর্স কত আসবে সেটা বের করতে হবে। সো এগুলো বের করে এইভাবে একটা টেবিলের মতো আপনি মনে করেন লিখলেন যে এক্স এর ভ্যালু যখন 0 তখন ভিসিডি মানে শিয়ার অ্যাট সিডি হচ্ছে কি 0.333, যখন 10 তখন হচ্ছে কি 0, যখন 20 তখন -0.333, যখন 30 তখন 0.333, আর যখন 40 তখন 0। এইভাবে এই রেজাল্টটা আসবে। আশা হয়ে গেলে তারপর আপনি এইভাবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা ড্র করবেন, যে এক্স এক্সিস বরাবর হচ্ছে আপনার ওই যে ডিসটেন্স গুলো 10, 20, 30, 40, এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আপনার এই শিয়ারের ভ্যালুটা। শিয়ারের ভ্যালুটা কি? প্রথমে 0-তে হচ্ছে কি 0.333, 10-এ হচ্ছে 0, 20-তে হচ্ছে -0.333, 30-তে হচ্ছে +0.333, 40-তে 0। এভাবে বসিয়ে আপনি জাস্ট স্ট্রেট লাইন যোগ করলেই আপনার যে ডায়াগ্রামটা আসবে সেটাই হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন ফর সিডি প্যানেলের শিয়ার, শিয়ার এট সিডি প্যানেল। হ্যাঁ, এখন বলেন কার জানি নীলা নাকি শামা, আপনাদের কার নাকি সাধন, আপনাদের কার জানি একটা কোশ্চেন ছিল? স্যার সাধনের সমস্যা ছিল, সাধন মেসেজ করছে তার নাকি কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে তো কিছু তো প্রবলেম বুঝতে পারবো না, প্রবলেমটা জানতে পারলাম না কি প্রবলেম ছিল। সো বাকিরা বুঝতে পারছেন কিভাবে প্রবলেমটা করতে হবে? জি স্যার। জি স্যার। এখন এখানে কিন্তু আমাদেরকে অনেক ছোট ছোট কাজ করতে হচ্ছে, কি যে প্রত্যেকটা পয়েন্টে আমাকে অ্যাক্টিভ করে লোড বসাতে হবে, লোড বসিয়ে আমাকে সেই ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে আমাকে শিয়ার ভ্যালুটা বের করতে হবে। এখন আপনি 5টা পয়েন্টে অ্যাক্টিভ লোড বসিয়ে এখানে ফোর্স বের করা একবার, তারপর আবার এখানে রিঅ্যাকশন ফোর্স বের করা, তারপর এখানে শিয়ার বের করা, এই প্রত্যেকটা কাজ করতে আপনি যদি 5 মিনিট করে যদি সময় লাগান তাহলে আপনার এই 5টা ডাইমেনশন পয়েন্ট x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 10, 20, 30, 40, তাহলে 5 25 মিনিট আপনি এই একটা অঙ্ক যদি টার্গেট করেন যে আমি 25 মিনিটে শেষ করব, তাহলে আপনার পরীক্ষা পাস করা লাগবে না। কারণ পরীক্ষার মধ্যে যেই কোশ্চেন গুলো আসে সেগুলো আসে একই সাথে শিয়ার এবং মোমেন্ট একসাথে, বা শিয়ার মোমেন্ট রিয়াকশন একসাথে আসে। যেমন আপনাদেরকে লাস্ট ক্লাসে যে কোশ্চেনটা দিয়েছিলাম আমি, সেই কোশ্চেনের যে সলিউশনটা আমি দিয়েছিলাম, এখানে আপনাদেরকে জাস্ট যেহেতু ক্লাস টেস্ট ছিল, সেই ক্লাস টেস্টের জন্য আমি বলছি শুধুমাত্র কোয়ালিটেটিভ ডায়াগ্রাম ড্র করতে, আমি ইভেন আপনাদেরকে ভ্যালুগুলো বের করতে বলি নাই। কিন্তু ফাইনালি যখন আপনাদের যখন মিড এক্সাম হবে বা যেখানে আপনাদের পরীক্ষাগুলো হয় স্ট্যান্ডার্ড যেটা, সেখানে কিন্তু আপনাদেরকে এই প্রত্যেকটা ডাইমেনশনের ভ্যালু বের করতে হয়। এবং এখানে কয়টা ছিল? 1, 2, 3, 4, 5টা ছিল। এই কোশ্চেনের মধ্যে মনে করেন আপনি টোটাল 20 মার্কের একটা কোশ্চেন হবে, যেখানে আপনি ম্যাক্সিমাম 20 মিনিট সময় পাবেন। মনে করেন এরকম একটা কোশ্চেন যদি থাকে তাহলে 20 মার্কের কোশ্চেন, 20 মিনিট সময়, যেখানে আপনাকে 5টা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে হবে এবং আপনার এই রেজাল্টগুলো বের করতে হবে। তো এইটা আপনি যদি প্র্যাকটিস না করেন, বেশি বেশি করে যদি আপনারা যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু কখনোই পারবেন না।
এবং আমি যতটুকু বুঝি আপনারা কেউ প্র্যাকটিস করেন না, আপনারা ক্লাসের পড়া আর খুলেও দেখেন না, প্র্যাকটিসও করেন না। আপনাদের প্র্যাকটিসের মারাত্মক ঘাটতি আছে, কারণ আপনাদের তো এর আগেও আমি দুইটা কোর্স করাইছি। 102 তো আমি আপনাদেরকে নিছিলাম, তাই না? সরি 102 বই কেন, সি 103 আপনাদের সার্ভেইং আমি করেছিলাম না আপনাদেরকে? জি স্যার। জি স্যার, দুইটা সেকশন ছিল স্যার। স্যার দুইটা সেকশনে আপনাদের অনেককেই হচ্ছে আমি করাইছি, ঠিক আছে? নুয়াম্মার এবং আরো কয়েকজন আছেন যারা কিনা আপনারা তৌফিক স্যারের সেকশনে ছিলেন, কিন্তু রুদ্র, সাধন আপনারা যারা ছিলেন তারা আপনারা আমার সেকশনে ছিলেন, জি স্যার। তাই না? না, নুয়াম্মার সম্ভবত ছিলেন, তখনও মনে হয় তৌফিক আমি স্যার, স্যার তৌফিক তখন স্যার। আপনাদের সময় স্যার। তৌফিক স্যার করাইছিল আপনাদেরকে না, নাকি শায়ক স্যার করাইছিল? জি স্যার, তৌফিক স্যার। আমরা 16 জন তৌফিক স্যারের কাছে বসি। আচ্ছা, তো যাই হোক, আপনাদেরকে যখন আমি কি বলে সার্ভিং করেছি তখনও আমি যে জিনিসটা আমার খেয়াল আছে যে আপনাদের কিন্তু আপনাদের যেটা দেখছি যে আপনাদের মধ্যে আপনারা প্র্যাকটিস করতে চান না, আপনারা পড়াশোনা করতে চান না, ঠিক আছে? আপনাদের মধ্যে থেকে পড়াশোনা করার, প্র্যাকটিস করার মারাত্মক হচ্ছে গিয়ে ঘাটতি আছে। কয়েকজন আছে যারা কিনা ঠিকই প্র্যাকটিস করেন, একটু পড়াশোনা করেন, কিন্তু বাকিদের মধ্যে অনেকেরই আছে আমি বলবো যে আপনারা কিন্তু প্র্যাকটিস করেন না। আর প্র্যাকটিস না করলে আপনারা কিন্তু আস্তে আস্তে কিন্তু হচ্ছে গিয়ে আরো কিন্তু মানে আপনাদের প্রবলেম হবে। পরে যে দেখা যাবে যে ভালো মতো পাস করতে পারতেছেন না, অলরেডি আপনাদের মধ্যে অনেকে আছে যারা কিনা অনেক আগে গেছে, আপনারা অনেকে পিছিয়ে গেছেন, এরপর দেখা যাবে যে পাসও করতে পারতেছেন না, পরে দিয়ে আস্তে আস্তে আরো পিছনের দিকে জুনিয়র ব্যাচের সাথে চলে যাবেন, ঠিক আছে? তারপর দেখবেন যে পাস করতে পারতেছেন, ধাক্কা কোন রকম পাস করতে পারছেন, কিন্তু রেজাল্ট খারাপ আসতেছে। এবং এগুলোর জন্য কিন্তু আপনি যদি ফ্যাকাল্টিকে দায়ী করেন, আমাদের কিন্তু কিছু করার নাই, কারণ আমি আপনাকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনি যদি নিজে নিজে যদি পড়তে না চান, আমি তো সেটা জোর করে আপনাকে দিয়ে দিতে পারবো না। আমি তো আর এমন না যে আপনাকে পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে বলবো যে এই যে নাও কোশ্চেন দিয়ে দিলাম, কোশ্চেন ফাঁস করে দিলাম, ঠিক আছে, এটার উপর প্রিপারেশন নিয়ে এসো, কালকে এই পরীক্ষার মুখস্থ করে এসে কালকে এটা লিখে দিও। সো বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবেন। নেক্সট যেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে মোমেন্ট যদি আমাকে বের করতে হয়, এটা আমরা দেখলাম কি শিয়ারের ক্ষেত্রে। এখন আমরা দেখতে চাচ্ছি মোমেন্ট যদি বের করতে হয় ফ্লোর গার্ডার বিমের ক্ষেত্রে, তাহলে মোমেন্ট ডায়াগ্রাম আমরা কিভাবে বের করতে পারি বা কিভাবে ক্যালকুলেট করব। খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ ডায়াগ্রামটা পড়াইছি, মানে যে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে পড়াইছি মুলার ব্রেসলো প্রিন্সিপাল দিয়ে। তাতে করে কি, সো দ্যাট অ্যাটলিস্ট আপনি যদি জানতে পারেন যে না ঠিক আছে কোন পয়েন্টে আমি কতটুকু লোড দিলে বা কি প্লেস করলে আমার রিঅ্যাকশন ফোর্স বা শিয়ার ফোর্স বা মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে। এরপরে আমরা শিখছি কোয়ালিটেটিভ ইকুয়েশন যেগুলো আছে, সরি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেটা ছিল, সেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের মাধ্যমে কিভাবে আমরা এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম গুলো ড্র করতে পারি, অ্যাট দ্য সেম টাইম এই ডায়াগ্রাম গুলোর যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালুগুলো বের করতে পারি। এখন আমরা যখন যাচ্ছি আপনার এই ফ্লোর গার্ডারে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু কি করতেছি, ওই ইকুয়েশনটাকেই কিন্তু কন্টিনিউ করতেছি। যে ইকুয়েশন আমরা তৈরি করছিলাম এখানেও ঠিক সিমিলার ওয়েতে ইকুয়েশনের মাধ্যমে কিন্তু কন্টিনিউয়েশনটা আসতেছে। আচ্ছা, সো এই যে প্রবলেমটা আছে, ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর দি মোমেন্ট অ্যাট পয়েন্ট এফ। এফ পয়েন্ট কোনটা, এই যে দেখেন নিচে আমার হচ্ছে গিয়ে জিএইচ একটা গার্ডার আছে, সেই গার্ডারের মাঝখানে একটা পয়েন্ট, ঠিক আছে, মিডলে কোনো একটা সেগমেন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে এফ পয়েন্ট। এখন এই এফ পয়েন্টের যে মোমেন্ট আছে সেই মোমেন্টটা আমাকে ড্র করতে হবে। আর এই গার্ডারের উপরে 5টা প্যানেল আছে, এ বি সি ডি ই, এই 5টা প্যানেলে হচ্ছে আমার ফ্লোর বিমটা ডেকটা আছে। যেই ডেকের মধ্যে আবার দেখা যাচ্ছে যে এ পয়েন্টটা কিন্তু এই যে এইচ সাপোর্ট যেটা আছে, হিঞ্জ সাপোর্ট, সেই হিঞ্জ সাপোর্ট থেকেও 2 মিটার দূরে অবস্থিত। মানে এটা অন্য কোনো একটা দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার স্ল্যাব হইতে পারে বা অন্য কোনো আরেকটা সাপোর্ট হইতে পারে, সেই সাপোর্টের উপরে রেস্ট করতেছে, এরকম কন্ডিশনে আছে। তাহলে এই অবস্থায় আমরা কিভাবে মোমেন্টটা করব?
সিমিলার ওয়েতে আমরা যেভাবে রিয়াকশন ফোর্সটা বের করেছিলাম সেভাবে মোমেন্টের কাজটা করতে হবে। কি যে এই যে প্রত্যেকটা প্যানেল, এই প্রত্যেকটা প্যানেলের মধ্যে আমাকে এক্স এর এই যে ডিস্টেন্সটুকু আছে, এই যে 2 মিটার 2 মিটার তারপর 4 মিটার, দ্যাট মিন্স এ বি বি সি সি ডি ডি ই, এই প্রত্যেকটা প্যানেলের মধ্যে আমি অ্যাক্টিভ লোড প্লেস করব। প্লেস করে আমি এফ পয়েন্টে কতটুকু মোমেন্ট পাচ্ছি সেই মোমেন্টটা আমি ক্যালকুলেট করব। ওই জিনিসটাই এখানে আপনাকে আরো একটু ডিটেলসে বলা আছে। তো এখন আমরা দেখি যে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ড্র করি, যেমন এই যে এখান থেকে এই ইকুয়েশনের, আমি আগে এই ছবিটাকে একটু নিয়ে নেই। এখন দেখেন ফার্স্ট অফ অল আমরা কি করতেছি, এই যে পয়েন্টটা আছে অ্যাক্টিভ লোড আমি প্লেস করতেছি এই এবি যে প্যানেলটা আছে আমার, এই এবি প্যানেলের ঠিক মাঝখানে, তার মানে এবি প্যানেলটা হচ্ছে টোটাল 4 মিটার, 4 মিটারের ঠিক মাঝখানে 2 মিটার পয়েন্টে আমি হচ্ছে গিয়ে এই মোমেন্টটাকে আমি বসাচ্ছি, অ্যাক্টিভ লোড আমি বসাবো। এখানে যদি আমি অ্যাক্টিভ লোড বসাই তাহলে আমার এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টে যে এই যে দুইটা গার্ডারের মতো আছে, এই যে আই বিম দেখতে পাচ্ছেন আপনারা কালো, এই দুইটা আই বিমে কি দুইটা রিয়াকশন আসবে, একটা হচ্ছে এ ওয়াই, একটা হচ্ছে বি ওয়াই, রাইট? জি স্যার। আচ্ছা, এখন এ ওয়াই পয়েন্টে যদি আমি মাঝখানে যদি বসাই, যেহেতু এটা এ বি হচ্ছে 4 মিটার, তাহলে যদি ঠিক মাঝখানে 2 মিটার বরাবর যদি বসাই তাহলে আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এখানে যদি অ্যাক্টিভ লোড বসাই তাহলে এ ওয়াই এর ভ্যালুটা আসবে 0.5, বি ওয়াই এর ভ্যালু আসবে 0.5। এটা তো একদম সিম্পল, এটার জন্য আমার কোনো মোমেন্টও নেওয়ার দরকার নাই, তাই না? জি স্যার। তাহলে সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইচ থেকে জি পর্যন্ত আমার যেই গার্ডারটা আছে সেই গার্ডারের বি পয়েন্টে আমার আলটিমেটলি কি হইলো 0.5 কিপ একটা লোড এসে কাজ করতেছে। এই যে এই এইচ থেকে জি পর্যন্ত যেই আমার গার্ডারটা, তার ঠিক 2 মিটার ডিস্টেন্সে বি পয়েন্টে আমার 0.5 কিপ লোড আসতেছে। তাহলে এই লোডের কারণে আমাকে ফার্স্টে কি করতে হবে, আইদার এইচ ওয়াই অথবা জি ওয়াই, যে কোনো একটা ফোর্সের রিয়াকশন ফোর্স আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখানে বইয়ে যেটা করা হয়েছে যে সামেশন এম এইচ ইকুয়াল টু 0 ধরা হয়েছে। তাহলে এইচ পয়েন্টে যদি সামেশন এম এইচ ইকুয়াল টু 0 ধরা হয়, তাহলে আমরা যদি ক্লকওয়াইজ মোমেন্ট যদি পজিটিভ ধরি তাহলে আমরা কি করব, তাহলে এই যে বি ওয়াই যেটা কিনা হচ্ছে 0.5, এটা হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে বি ওয়াই ইন্টু 2 মিটার আর মাইনাস হচ্ছে জি ওয়াই ইন্টু 14 মিটার। তাহলে এখানে আমরা যদি লিখি, সো আমরা লিখতে পারি যে ক্লকওয়াইজ মোমেন্ট যদি আমরা যদি পজিটিভ ধরি তাহলে বি ওয়াই ইন্টু 2 মাইনাস জি ওয়াই ইন্টু হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 0। এখন বি ওয়াই এর ভ্যালু ছিল 0.5, যদি আমি ভুল করে না থাকি, ইন্টু 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 14 জি ওয়াই। তাহলে এখান থেকে আমরা জি ওয়াই এর ভ্যালু কত পাবো, 1 ডিভাইডেড বাই 14 সম্ভবত। জি স্যার। জি স্যার। সো জি ওয়াই এর ভ্যালু আসে 0.071 যদি 3 ডিজিট পর্যন্ত আমরা রাখি। তাহলে এই যে দেখি জি ওয়াই এর ভ্যালু 0.071 এরপর 4, হ্যাঁ ক্যালকুলেটর আমারও 4 ডিজিট পর্যন্ত ধরলে 4 আসে। তাহলে এখানে জি ওয়াই এর ভ্যালুটা নেওয়ার পর কি করা হয়েছে, এই যে এফ পয়েন্ট সেই পয়েন্ট বরাবর কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে আমরা এখানে মোমেন্ট বের করছি। তাহলে মোমেন্ট কি হবে, এখানে তো আর কোনো ফোর্স নাই, লেফট সাইডটাকে না নিয়ে রাইট সাইডকে কেন নিলাম, কারণ যেহেতু এখানে ফোর্স কম তাহলে দ্রুত ক্যালকুলেশন করা যাবে। যদি আপনি যদি লেফট সাইড নেন তাহলেও এই একই মোমেন্টই আসবে, এখানে যেমন মোমেন্ট আসছে 0.429, রাইট সাইডকে নিলেও আপনার 0.429ই আসবে, শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু বড় হবে। কেন, কারণ এইচ ওয়াই আবার আপনাকে ক্যালকুলেশন করতে হবে এবং এই 2 মিটার, এই দুইটা ফোর্স দুইটা মোমেন্ট দিবে, সো দুইটা মোমেন্টের জন্য আপনার ইকুয়েশনটা একটু বড় হবে, এই কারণে লেফট সাইড না নিয়ে রাইট সাইডকে ধরা হয়েছে। বুঝতে পারছেন?
जी सर এইভাবে আমাকে x ইকুয়াল টু 2 মিটার, তারপর x ইকুয়াল টু 6 মিটার বা 4 মিটার, x ইকুয়াল টু 6 মিটার, x ইকুয়াল টু 8 মিটার, x ইকুয়াল টু 10 মিটার, এইভাবে ডিফারেন্ট লোকেশনে আপনি হচ্ছেন গিয়ে অ্যাক্টিভ করে লোড বসাবেন। বসিয়ে আপনি হচ্ছেন গিয়ে প্রত্যেকটা পয়েন্টের জন্য বা প্রত্যেকটা অর্ডিনেটের জন্য এফ পয়েন্টের যেই মোমেন্ট, সেই মোমেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করবেন। ওয়ান্স আপনার ক্যালকুলেট করা হয়ে যাবে, তখন আপনি হচ্ছেন গিয়ে এই যে এরকম ভাবে এক্স এক্সিস বরাবর হবে আপনার ডিসটেন্স, ওয়াই এক্সিস বরাবর হবে আপনার মোমেন্টের ভ্যালু। সো আমরা যদি একটা নরমাল গ্রাফ পেপারের মধ্যে যদি ভ্যালুগুলো প্লেস করি, তাহলে আমরা এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম পাবো। এইটা হচ্ছে আমার এফ পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম ফর ডিফারেন্ট লোডিং পজিশন ইনটু ব্রিজ ডেক। বুঝা গেছে? जी सर যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন যে এইখানে আমরা x ইকুয়াল টু 2 মিটার বসাইছি, x ইকুয়াল টু 0 মিটার কি যখন নিজেরা যখন প্রবলেমটা সলভ করবে, এখানে কিন্তু বইয়ে তো জাস্ট একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাইছে। যেমন শিয়ারের ক্ষেত্রে তারা দুইটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাইছে, মোমেন্টের ক্ষেত্রে এসে তারা একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাইছে। আচ্ছা, তো আমরা নিজেরা যখন প্রবলেম সলভ করবো, যখন ক্যালকুলেট করব, তখন আপনারা কি x ইকুয়াল টু যখন 0 সেখান থেকে কি একদম ক্যালকুলেট করা শুরু করবেন, নাকি আপনারা ডাইরেক্টলি x ইকুয়াল টু 0 mf ইকুয়াল টু 0 লিখে x ইকুয়াল টু 2 থেকে ক্যালকুলেট করা শুরু করবেন? এই ক্যালকুলেশনটা স্যার 2 থেকে শুরু করব। কেন? x ইকুয়াল টু 0 হলে mf ইকুয়াল টু 0 আপনি কিভাবে বের করবেন? এখানে তো বইয়ে নালে করে দেওয়া আছে, কিন্তু এই টাইপের তো প্রবলেম তো আপনার মনে করেন তো থাকবে না। আপনাকে তো আমি হচ্ছে গিয়ে এই হুবহু এই ডায়াগ্রাম তো তুলে দিব না, আপনাকে আমি হচ্ছে গিয়ে মনের মাধুরী মিশে একটা ডায়াগ্রাম ড্র করে আপনাকে দিব, যে আপনি নিজে কি বুঝছেন সেখান থেকে আপনি করবেন, তাই না? যেমন আপনাদেরকে এই যে এখানে যেমন দিছি এবং আপনারা মোটামুটি ভালো করছেন, আপনারা পারছেন। এইখানে আপনারা এখন আমাকে বুঝান যে এই x ইকুয়াল টু যখন 0 মিটার, তখন mf ইকুয়াল টু 0 এটা আপনি কিভাবে ক্যালকুলেট না করেও আপনি ডেসক্রাইব করতে পারবেন? স্যার এখানে তো স্যার ডিস্টেন্স 0 স্যার মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, এখানে ডিসটেন্স 0। এক মিনিট ফার্স্টে যে বললেন, কে বলছেন? দিগন্ত? জি স্যার। আচ্ছা, ডিসটেন্স 0 বলতে কোন ডিসটেন্স? স্যার এ পয়েন্টে স্যার, তো স্যার এ পয়েন্টে যদি স্যার ক্যালকুলেশন করি স্যার, এ পয়েন্টে তো কোনো স্যার ডিসটেন্স নাই, তো ফোর্স ইনটু ডিসটেন্স। কেন? আমি তো মোমেন্ট নিচ্ছি এফ পয়েন্টে। এ পয়েন্টে আপনি যখন লোড প্লেস করবেন, তখন কিসের ডিসটেন্স 0? আপনার তো মোমেন্ট এ পয়েন্টে মোমেন্ট নেবেন না, আপনি বি পয়েন্টে মোমেন্ট নেবেন। ফ্রি বডি ডায়াগ্রামটা চিন্তা করেন, এই যে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে যেমন x ইকুয়াল টু 2 মিটার এখানে ধরা হয়েছে, না ধরে তখন x ইকুয়াল টু যদি 0 মিটার, যেটা কিনা এই যে এখানে ধরা হয়েছিল, যেমন এই যে x ইকুয়াল টু 0 মিটার এই যে এ পয়েন্টে ধরা হয়েছিল, ঠিক আছে? ঠিক সিমিলার ভাবে যদি এখানে x ইকুয়াল টু 0 ধরা হয়, তাহলে এই এক কিপ তখন কাজ করবে কি এই এ বরাবর, তাই না? जी सर হ্যাঁ, তো তাহলে মোমেন্ট আসবে না কেন? মোমেন্টের ভ্যালু 0 হবে কিভাবে? কে বলতে পারবেন? স্যার x সমান 0 ধরেছিলেন এখানে? কোনখানে? এই কোশ্চেনে? জি স্যার। এখানে তো অবশ্যই ধরতে হবে। এই যে দেখেন না, বইয়ে তো ওরা করে দিছে যে x এর ভ্যালু যখন 0 হবে তখন mf এর ভ্যালু 0 আসবে। এখানে মানে রেজাল্টটা আপনার লেখা আছে, স্যার ধ্রুবের মেসেজ দিছে, ঠিক আছে? এখানে রেজাল্টটা আপনার দেয়া আছে, কিন্তু ক্যালকুলেশন শুধুমাত্র x ইকুয়াল টু 2 এরটা কত, x ইকুয়াল টু 2 এর ক্যালকুলেশনটা কত সেটা তারা দেখাইছে।
বাদ বাকি ক্যালকুলেশন তারা দেখায় নাই, তারা শুধুমাত্র ভ্যালু দিয়ে দিচ্ছে। কিন্তু আপনাকে যখন প্রবলেমটা সলভ করতে দেওয়া হবে তখন তো আর আপনি তো নিজে নিজে এটা লিখতে পারবেন না, আপনাকে তো পুরোটা করতে হবে, তাই না? একটা স্যার তখন আপনি কিভাবে করবেন? হ্যাঁ, কি হয়েছে? কে মেসেজ দিছে? জুবাইর, এক্স এর লাইন অফ অ্যাকশন এফ পয়েন্ট দিয়ে যায় দেখা। স্যার বুঝলাম না জুবাইর, আপনি কি বলতে চেয়েছেন ঠিক বুঝতে পারি নাই। জুবাইরের মাইক্রোফোন কাজ করতেছে না? কি নুয়াম্মার, ফয়সাল বলতে পারবেন না? এই পয়েন্টে মোমেন্ট নিলে স্যার লোড তো 0 আসতেছে না। এ পয়েন্টে মোমেন্ট নিলে লোড 0 আসতেছে মানে? এখানে করা হয়েছে x = 2 মিটারের জন্য। আপনি যখন x = 0 মিটার করবেন তখন এ পয়েন্টে আপনার 1 কিপ লোড হবে। তো সেই 1 কিপ লোড এ পয়েন্টে বসানোর ফলে আমি এফ পয়েন্টে মোমেন্ট 0 কিভাবে পাবো, এইটা ক্যালকুলেশন না করে কে আমাকে এক্সপ্লেন করতে পারবেন? যে এক্সপ্লেন করতে পারবেন তার লাস্ট যে ক্লাস টেস্ট নিছি সেই ক্লাস টেস্টের সাথে 2 মার্ক যোগ করে দিব এখন। স্যার এখানে এফ এর মধ্যে যে এক্স এর মান নিচ্ছেন ওইটা তো এফ এর সেন্টারে, আর এক্স এর মান সেন্টারে তো 0। আস্তে আস্তে জন্য এফ এর মধ্যে ওয়েট আস্তে, এফ এর মধ্যে এক্স এর মান কই আসছে? স্যার এখানে ডিসটেন্স 0 না? ডিসটেন্স 0 হচ্ছে গিয়ে এক্স অর্ডিনেট, এই যে লোডটাকে বসাচ্ছি এই জায়গাটাতে। আস্তে আস্তে একজন একজন করে আসি, আস্তে একজন একজন করে আসতেছি, তারপর বলতেছি। এই পয়েন্টে আমি 1 কিপ লোড বসাচ্ছি। x = 0 মানে হচ্ছে গিয়ে ডিসটেন্স 0 হয়ে যাওয়া না তো। x = 0 মানে হচ্ছে আপনার এই লোডটা বসবে এই জায়গাটাতে। এই যে কিছুক্ষণ আগে যে করাইলাম দেখেন নাই, এই যে x = 0 মানে কি, লোডটা বসতেছে এই যে এখানে। আবার x = 20 ফিট মানে কি, এই যে এখান থেকে 10 ফিট প্লাস 10 ফিট 20 ফিট এই পয়েন্টে আমার লোডটা বসতেছে, সেটা বোঝানো হচ্ছে। হ্যাঁ নুয়াম্মার বলেন। নুয়াম্মার কিছু বলতে চাচ্ছিলেন? কেউ পারবেন না? স্যার উপর থেকে 1 কিপ লোড আসছে আর নিচে এওয়াই 1 কিপ লোড দিচ্ছে। উপর থেকে যদি এ পয়েন্টের উপর থেকে যদি 1 কিপ লোড আসে তাহলে এওয়াই 1 কিপ লোড রিঅ্যাকশন ফোর্স হিসেবে দিবে। হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তারপর এই জন্য স্যার 0 হইছে। এই জন্য কেন 0 হবে? এওয়াই 1 কিপ লোড দিছে, সেটার জন্য হচ্ছে গিয়ে মোমেন্ট কেন 0 হবে? এটা তো আপনি বলেন যে এওয়াই এর রিঅ্যাকশন ফোর্সটা আসছে, তো এওয়াই রিঅ্যাকশন ফোর্স আসছে, এফ কে আলাদা করলে তো স্যার ওটার মোমেন্ট তো স্যার 0 হবে স্যার, যদি আলাদাভাবে বের করা হয় আর কি। এফ কে আলাদাভাবে বের করলে মোমেন্ট 0 আসবে মানে স্যার এখানে যেমন স্যার আলাদা করে স্যার এফ কে ভাগ করলেন না স্যার, এফ জি ওয়াই আর কি স্যার। আপনার কথাটা ঠিক বুঝতে পারতেছি না। সাপোর্ট আছে স্যার এর নিচে, এটা কি ফিক্স সাপোর্ট? স্যার এর নিচে ফিক্স সাপোর্ট না তো, এর নিচে যেটা সেটা হচ্ছে গিয়ে গার্ডার বিম, এই যে আমরা শুরুতে যে দেখলাম। স্যার গার্ডারের নিচে মনে ফিক্স সাপোর্টটা আছে স্যার। এই যে এটা, এগুলো সবই হচ্ছে গিয়ে গার্ডার, এই যেগুলো সব হচ্ছে আই সেকশন, আই সেকশন গুলো হচ্ছে এক একটা গার্ডার।
ঠিক আছে? স্যার এটা হচ্ছে ক্রস গার্ডার আর উপরেটা হচ্ছে গিয়ে নর্মাল স্টিঞ্জার বলা হয় বা ফ্লোর বিম বলা হয় বা হচ্ছে গিয়ে লঙ্গিটিউডনাল বিমও বলা হয় এগুলোকে। তো এ যেটা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ফিক্স সাপোর্ট না। এখানে দেখানো হচ্ছে যে এই যে এ পয়েন্টে যেই লঙ্গিটিউডনাল বিমটা আছে এটা অন্য কিছুর উপরে রেস্ট করতেছে। স্যার এখানে ফোর্স 0। হ্যাঁ, ফোর্স 0 কারণ এওয়াই বরাবর নিচ থেকে একটা লোড দেওয়া হচ্ছে আর উপর থেকে ওইটাকে আবার 1 লোড রেজিস্ট করে দিচ্ছে, মানে নিচে প্লাস থাকলে উপরে মাইনাস 1 কিউব লোড, দুইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাচ্ছে। 0 তো হচ্ছে সামেশন অফ fy করলে 0 হচ্ছে। সেটা তো আমরা সামেশন অফ fy ইকুয়াল টু 0 করে আমরা ay যে রিঅ্যাকশন ফোর্স সেটা বের করলাম ay ইকুয়াল টু 1। কেউ পারলেন না? স্যার আপনি বলে দেন স্যার। স্যার কালকে বলি স্যার, এই নাম্বারটা স্যার আমি বলি না স্যার। এটা যদি কালকে পর্যন্ত আমি টানি তাহলে এটা আমার জন্য তো কিছু না, আপনাদের জন্য যে কি বিশাল বড় লজ্জার। আপনারা এদেরকে আর কিভাবে বুঝাবো বলেন? আপনাদের তো লজ্জা টজ্জা বলতে তো সব হাওয়া হয়ে গেছে, আপনাদের এখন আর কোনো লজ্জা টজ্জা স্যার ট্রাই করবো স্যার। আপনারা এই যে আমাকে যখন বুঝাচ্ছিলেন, যারা যারা বোঝানোর চেষ্টা করছেন বা যারা যারা কিছু বলেন নাই, কেউ কি একবারের জন্য আপনার খাতার মধ্যে কোনো কিছু আঁকছিলেন ডায়াগ্রাম? হ্যাঁ, কি হলো, কথা বলছেন না যে? আপনারা যখন আমাকে বোঝানোর চেষ্টা করতেছিলেন এই যে প্রবলেমটা, আমি যখন আপনাদেরকে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, কোশ্চেনটা জিজ্ঞেস করার পর যখন আপনাদেরকে বললাম যে বুঝান, তো বুঝানোর জন্য আপনারা কেউ কি নিজের খাতার মধ্যে একবার ডায়াগ্রাম ড্র করতেছেন? যে ডায়াগ্রামটা নিজে ড্র করে আগে দেখি তো কি হচ্ছে, তারপর আমি বুঝাই। আচ্ছা, এটা তো মুয়াজ বলতেছেন না, বাকিরা? স্যার আপনি করাতেছিলেন তো স্যার, ওখানে ফোকাস করতেছিলেন। আমি করাচ্ছিলাম দেখে আপনারা ফোকাস করতেছিলেন, মনে মনে করতেছিলেন। আর কত ফাঁকিবাজি করবেন এসব বলেন? যাক, ক্যারিয়ার আপনাদের, রেজাল্ট হবে আপনাদের। আমার তো কিছু না ভাই, আমি পাশ করে গেছি, আমি আন্ডারগ্রেড কমপ্লিট করে ফেলছি, পাশ করে গেছি, আমার আর টেনশন নাই। এখন আপনাদের যদি টেনশন না থাকে, আমি টেনশন করলে তো কোনো লাভ নাই। এইখানে যখন আমরা অ্যাক্টিভ লোড দিচ্ছি, এই পয়েন্টটা ছিল আমাদের কোনটা? এ পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। এই যে এটা হচ্ছে আমাদের সেই এ পয়েন্ট, আর এই পয়েন্টটা ছিল আমাদের বি পয়েন্ট। এখন এখানে যে ফোর্সটা আমরা পাচ্ছি সেটা ছিল আমাদের বি ওয়াই, আর এখানে যেটা ফোর্সটা আসতেছে সেটা হচ্ছে এ ওয়াই। এখানে যদি x ইকুয়াল টু 0, কেন? কারণ 1 কিপ লোড বসানো হচ্ছে যখন এই ভ্যালুটা 0, কারণ এখান থেকে তো টোটাল ডিসটেন্স শুরু হয়েছে। এই যে টোটাল ডিসটেন্স শুরু হচ্ছে এখান থেকে, তাহলে x ইকুয়াল টু 0 যেটা বোঝানো হচ্ছে এই যে x ইকুয়াল টু 0 বা 1 at x ইকুয়াল টু 2 মিটার বা 1 at x ইকুয়াল টু 0 মিটার, এটা দিয়ে বোঝানো হচ্ছে এই যে এই 0 তে। এখানে আমিও যদি লিখি যে 1 at
এক্স ইকুয়াল টু 0, বই যেভাবে লিখছে সেভাবে আমি লিখলাম 0 মিটার। তার মানে আমি একদম ফার্স্ট পয়েন্টে 1 কিপ লোড বসাচ্ছি। এখন এইখানে লোড বসানোর ফলে আমরা আগের বার যখন হচ্ছে গিয়ে সিমিলার টাইপ অফ একটা প্রবলেম সলভ করছি, আমরা দেখছি যে যদি ডাইরেক্ট রিয়াকশন ফোর্সের উপরে যদি লোড বসানো হয় তাহলে সেই ক্ষেত্রে রিয়াকশন ফোর্স আর লোডের পরিমাণটা সমান হয়। কেন? কারণ লাইন অফ অ্যাকশন সমান হওয়ার জন্য। সো আলটিমেটলি তাহলে এ ওয়াই এর যে ভ্যালুটা আসবে এখান থেকে, এই এ ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1 কিপ, আর বি ওয়াই যেটা আমাদের আসবে এই বি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0 কিপ, তাই না? এটা তো আপনারা নিজেরাও বলছেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে গার্ডারটা, আমার গার্ডারের মোমেন্টটা বের করা দরকার কোথায়? আমাকে বলা হয়েছে মোমেন্ট এট পয়েন্ট এফ, এবং এই এফ পয়েন্টটা হচ্ছে এইচ জি গার্ডারের মাঝখানের কোনো একটা পয়েন্ট। দ্যাট মিনস সে ফর এক্সাম্পল এইরকম একটা কোনো পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার এফ পয়েন্ট। এই পয়েন্টে মোমেন্ট বের করতে হবে। এখন এই যে বিমটা আছে, যে বিমের নাম হচ্ছে গিয়ে আমার, এটা হচ্ছে গিয়ে এইচ, এটা হচ্ছে এইচ, আর এই পয়েন্ট হচ্ছে জি। এই এইচ জি বিমের উপরে লোড কত? জিরো স্যার, জিরো। জিরো। তাহলে বিমের উপরে কোনো লোড নাই, তাহলে এফ পয়েন্টে মোমেন্ট আসবে? কারণ এ ওয়াই যে অ্যাক্টিভ লোড, এই অ্যাক্টিভ লোড তো এটা তো বিমের বাইরে, এটা তো বিমের মধ্যে আসতেছে না। তো বিমের মধ্যে যদি লোড যদি না আসে তাহলে এফ পয়েন্টে মোমেন্ট আসবে কোথা থেকে? যখন স্যার ওইটাই আমরা, তো বুঝতে চাইছিলাম স্যার, উপর থেকে এক নিচ থেকে এক, তাহলে আমরা আপনারা, লোডে লোডে কাটাকাটি হ্যাঁ করতে উপর হবে, থেকে এক নিচ থেকে এক, লোডে লোডে কাটাকাটি যায় কিভাবে? আবার এটা আবার কোন ধরনের জিনিস? লোডে লোডে কাটাকাটি যায় মানে মানে? স্যার আর মানে লোড থাকে না স্যার, ওইটা বুঝতে চাইছিলাম। লোড থাকবে না কেন? লোড থাকে না বলে তো কোনো কথা নাই। ওইটার উপরে থাকে এখানেও না লোড স্যার। আছে, এখানেও রিয়াকশন ফোর্স আছে, কিন্তু আমার এই এইচ জি যেটা আমার ফ্লোর গার্ডার বিম, এই গার্ডার বিমের উপরে কোনো লোড আমার আসতেছে না, যেই কারণে আমার এফ পয়েন্ট 0 হচ্ছে। তা আপনি এটা না বলে আপনি বলছেন কি যে এ ওয়াই 1 আর উপরে 1 কাটাকাটি গেছে। মানে স্যার ওইটার উপর লোড আসতেছে না, ওইটা বুঝতে চাইছিলাম স্যার। তাহলে ওই অনুযায়ী, না না না, আপনি বুঝাইতে চাইছেন বললে তো হবে না। তো তাহলে সেই অনুযায়ী যদি আমি যদি যখন এক্স ইকুয়াল টু 4 হবে, এক্স এর ভ্যালু যদি 4 হয়, যখন দ্যাট মিন্স এই এক কিপ লোড যখন আমি যদি এখানে যদি বসাই, ঠিক আছে, আপনি যেইভাবে বলছিলেন সেইভাবে যদি আপনি যদি বলেন তাহলে সমস্যাটা কি দেখেন এবার। তাহলে এখানে যখন আমার তখন বসলো যে 1 at x equal to 4 মিটার, তখন কিন্তু আবার এ ওয়াই এর ভ্যালু যেটা আসবে, আমি যেহেতু গ্রিন কালার ইউজ করতেছি, এই লেখাটাকেও আমি গ্রিন করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, একই ডায়াগ্রামের মধ্যে যেহেতু করতেছি। তাহলে 1 at x equal to যদি 4 মিটার করি, তখন আবার এ ওয়াই যদি করতে চাই, তখন এ ওয়াই ইকুয়াল টু হবে আমার, এ ওয়াই হবে 0, আর বি ওয়াই যেটা, সেই বি ওয়াই ইকুয়াল টু হবে 1। তখন তো বি ওয়াই এর উপরে আসতেছে, তাহলে আপনি কি বলবেন যে 1 1 কাটাকাটি গেছে, 0 হয়ে গেছে, তাহলে এখানে আর কোনো মোমেন্ট আসবে না? তখন তো ঠিকই তো আমার এই বি ওয়াই এর এখানে 1 আসবে। তার মানে এখানেও যদি 1 ফোর্স আসে তাহলে আমার এফ পয়েন্টে কি মোমেন্ট আসবে সেটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো এইখানে আমি উইদাউট ক্যালকুলেশনে ডাইরেক্ট এই কারণে লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 0 হইলে এম এফ ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ এই এ পয়েন্টের যে ফোর্সটা আসবে, এই 0 পয়েন্টে আমি যদি অ্যাক্টিভ বসাই তাহলে টোটাল রিয়াকশনটাই যাবে এ পয়েন্টে, বি পয়েন্টে কোনো রিয়াকশন আসবে না। যেহেতু বি পয়েন্টে কোনো রিয়াকশন আসবে না, আলটিমেটলি এইচ জি যেই ফ্লোর গার্ডারটা আছে, এই ফ্লোর গার্ডারের মধ্যে এফ পয়েন্টে কোনো মোমেন্ট আসবে না। এই কথাটুকু যদি আপনি যদি লিখে দিতে পারেন সুন্দর করে, তাহলে আপনার আর এই ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, আপনি ডাইরেক্টলি লিখতে পারবেন। তখন এই কথাটুকু লিখে আপনি ডাইরেক্টলি এটা লিখতে পারবেন যে x ইকুয়াল টু দাস at x ইকুয়াল টু 0 mf will be 0। শেষ। বুঝা গেছে? স্যার এটা তো প্রতিটা আলাদা আলাদা করতে অনেক সময় লাগবে স্যার, একবারে করার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই।
এটা এরকম আলাদা আলাদাই করতে হবে, কিন্তু আপনাকে খুব দ্রুত করতে হবে। আপনি মনের মাধুরী মিশে হচ্ছে গিয়ে আস্তে 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 করলে হবে না, তাহলে আর আপনার হচ্ছে গিয়ে পাশ করা লাগবে না। এই কারণে সিভিল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ার থেকে আস্তে আস্তে আপনাদের হচ্ছে গিয়ে ডিফিকাল্টিজ লেভেল অনেক আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যদি হচ্ছেন গিয়ে মনে করেন যে না আমি আস্তে আস্তে করবো, নো, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনি যে পরিমাণ পড়াশোনা করছেন, প্র্যাকটিস করছেন বাসায়, তার 2 টাইমস থেকে 3 টাইমস বেশি এখন করতে হবে যদি আপনি ভালো করতে চান। কারণ আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত যেটা হবে যে আপনি এই যে ডিটেলস ক্যালকুলেশন গুলো আপনি তত বেশি হচ্ছে গিয়ে ফাস্ট করতে পারবেন। আপনাকে বসে 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 অনেক বেশি ক্যালকুলেশন করা লাগবে না। সো আজকে এই পর্যন্তই, ক্লাস যেহেতু প্রায় শেষ আপনাদের। ফ্লোর গার্ডারের যেই রিয়াকশন ফোর্স তো সিম্পল, রিয়াকশন ফোর্সের জন্য আমি আর আপনাদেরকে এখানে দেখালাম না, বইও এখানে দেখানো হয় না। আপনাদেরকে ফ্লোর গার্ডারের জন্য শিয়ার ফোর্স এবং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হলো। বইয়ের মধ্যে দেখবেন যে ফ্লোর গার্ডারের জন্য প্রচুর সলিউশন আছে। আমি আপনাদেরকে হিবলারের বই থেকে করাইছি। আপনাদের যেই কাসিম আলীর বইটা আছে, এই বইটা হচ্ছে কাসিম আলীর বইয়ের লেকচার। সো এখানেও আপনারা হচ্ছেন কি যে ফ্লোর সিস্টেম আছে, ফ্লোর সিস্টেমে এখানেও আপনারা দেখবেন প্রচুর প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আপনারা নিজেরা এখান থেকে দেখার আগে হচ্ছে নিজেরা করবেন। প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে, যেমন এখানে আপনাকে একটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, আপনাকে বলা হয়েছে কি যে ড্র দ্য, যেমন এক্সাম্পল 8.9, ড্র দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য শিয়ার ইন প্যানেল বিসি। বিসি প্যানেলের শিয়ারের জন্য করতে বলা হয়েছে, এন্ড বেন্ডিং মোমেন্ট এট বি, বেন্ডিং মোমেন্ট এট বি পয়েন্টের জন্য করতে বলা হয়েছে। তাহলে এই জিনিসটা আপনি নিজে নিজে করেন, করার পর এখানে সলিউশন দেওয়া আছে, সলিউশন দেখে দেখে আপনি ম্যাচ করেন, তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। সিমিলার ওয়েতে এখানে আবার আরেকটা প্রবলেম দেওয়া আছে 8.10, সেম ফ্লোর গার্ডার বিম, ঠিক আছে। 8.11 আছে ফ্লোর গার্ডার বিম। এই তো 3টা প্রবলেম আছে এখানে। হিবলারের বই 2টা। হিবলারের বইতেও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি এখানে শিয়ার প্যানেল সিডির জন্য করতে বলা হয়েছে। আপনি যেটা করতে পারেন, বিসি প্যানেলের জন্য শিয়ার ডায়াগ্রাম কিরকম হবে সেটা ক্যালকুলেট করেন আপনি, বা ডিই প্যানেলের জন্য শিয়ার ডায়াগ্রাম কিরকম হবে সেটা করতে পারেন। তারপর সি পয়েন্টের জন্য মোমেন্ট ডায়াগ্রাম কত হবে সেটা আপনি বের করেন। ডি পয়েন্টের জন্য মোমেন্ট ডায়াগ্রাম কত হবে সেটা বের করেন। অল্টারনেটিভলি এই যে এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলের ক্ষেত্রে বিসি প্যানেলের জন্য শিয়ার ডায়াগ্রাম কত হবে সেটা বের করেন, সিডি প্যানেলের জন্য শিয়ার ডায়াগ্রাম কত হবে সেটা বের করেন। তারপর এফ পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম করতে বলছে, আপনি বি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম বের করেন, সি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম বের করেন। এইভাবে করলে তো একটা প্রবলেম থেকে কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি করা যায় প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি পরীক্ষার সময় দ্রুত প্রবলেম সলভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু দ্রুত প্রবলেম সলভ করতে পারবেন না। পরীক্ষার নিয়মই হচ্ছে গিয়ে যে একটা সার্টেইন টাইমের মধ্যে কে কত দ্রুত করতে পারে। যে দ্রুত করতে পারছে তার মানে তার প্র্যাকটিস ভালো, তার হচ্ছে গিয়ে কনসেপ্ট ভালো, সে দ্রুত করতে পারতেছে, সো সেই এই কারণে ফুল মার্কস পায়। আর যে কিনা হচ্ছে কি ওই স্পেসিফিক টাইমের মধ্যে সবকিছু অ্যান্সার করতে পারছে না, তার মানে তার হচ্ছে গিয়ে ব্রেন অতটা শার্প না, সে স্লো, সে প্র্যাকটিস করে নাই, এই কারণে তার গ্রেডিংটাও ওইরকম খারাপ আসে। আলটিমেটলি পরীক্ষার মাধ্যমে আমরা যে গ্রেডিংটা করি সেটা আসলে কি ইন্ডিকেট করে, এটাই তো ইন্ডিকেট করে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু বেশি করে পড়াশোনা করবেন, বাসায় প্র্যাকটিস করবেন,